আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। মহান আল্লাহ তালার নামে শুরু করিলাম। বাতাসে তখন কেবল পোড়া কাঠের গন্ধ আর মানুষের আর্তচিৎকার। পবিত্র শহর জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস আজ আর ইবাদতের শহর নয়, এটি এখন এক জ্বলন্ত চিতা। আকাশের দিকে তাকালে ধোঁয়ার কুণ্ডলীর কারণে সূর্য দেখা যাচ্ছে না, যেন মহান আল্লাহ আজ তার এই পবিত্র ভূমির ওপর থেকে রহমতের দৃষ্টি সরিয়ে নিয়েছেন। লৌহ কপাট ভেঙে যাচ্ছে, বিশাল প্রাচীর ধসে পড়ছে। ব্যাবিলনের নির্দয় সম্রাট বাকতে নাসার, নেবুচাদনেজার এর সৈন্যরা পঙ্গপালের মতো শহরে ঢুকে পড়েছে। তাদের হাতে চকচকে তলোয়ার, চোখে জিঘাংসা। যে অলিগলি একসময় তাওরাতের তিলাওয়াতে মুখরিত থাকত, আজ সেখানে কেবল মায়েদের বুক ফাটা কান্না আর শিশুদের ভয়ার্থ চিৎকার। রক্তে পিচ্ছিল হয়ে গেছে পবিত্র সোলোমন মন্দিরের হাইকালে সুলাইমানি চত্বর। শহরের কেন্দ্রস্থলে রাজপ্রাসাদের অন্ধকার কারাগারে একটি জীর্ণ কুঠুরির ভেতর হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছেন এক বৃদ্ধ। তার অবয়বে নূরের ছটা, কিন্তু শরীরে নির্যাতনের ছাপ স্পষ্ট। তার নাম হজরত জেরেমিয়া আলাইহিসসালাম। তিনি আল্লাহর নবী। বাইরে যখন তার জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, তিনি তখন বন্দিশালায় একাকী। কিন্তু তার চোখে নিজের মুক্তির জন্য কোনো আকুতি নেই। তার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে তার পথভ্রষ্ট জাতির জন্য। হঠাৎ কারাগারের ভারী দরজাটি প্রচণ্ড শব্দে কেঁপে উঠল। ধুলোবালি খসে পড়ল ছাদ থেকে। বাইরের হট্টগোল ক্রমেই কাছে আসছে। হজরত জেরেমিয়া আলাইহিসসালাম জানতেন এই দিনটি আসবে। তিনি বছরের পর বছর এই দিনের কথাই বলেছিলেন। তিনি বনি ইসরায়েলকে সতর্ক করেছিলেন, ফিরে এসো আল্লাহর পথে, মূর্তি পূজা ছাড়ো, ব্যভিচার আর অবিচার বন্ধ করো, নতুবা আল্লাহর গজব আসবে উত্তরের কোনো এক নির্দয় জাতির মাধ্যমে। কিন্তু তারা শোনেনি। তারা তাকে উপহাস করেছে, পাগল বলেছে, মিথ্যাবাদী সাব্যস্ত করেছে এবং শেষমেশ তাকে এই অন্ধকার কূপে নিক্ষেপ করেছে। আজ সেই সতর্কবাণী বাস্তব হয়ে ধরা দিয়েছে। বাইরে তখন এক নারকীয় দৃশ্য। বাকতে নাসেরের সেনাপতিরা ঘোড়া ছুটিয়ে দিচ্ছে বাইতুল মুকাদ্দাসের পবিত্র চত্বরে। যে পবিত্র সিন্দুক, তাবুতে সাকিনা বা সিন্দুকে আহদ নিয়ে বনি ইসরায়েল গর্ব করত, আজ তাদের পাপাচারের কারণে আল্লাহ সেই রহমত তাদের থেকে উঠিয়ে নিয়েছেন। সৈন্যরা নির্বিচারে হত্যা করছে যুবকদের, বন্দি করছে নারীদের। কারাগারের দরজা ভেঙে কয়েকজন সৈন্য ভেতরে ঢুকল। তাদের মশালের আলোয় আলোকিত হল হজরত জেরেমিয়া আলাইহিসসালামের জীর্ণ শরীর। তিনি মাথা তুলে তাকালেন। তার দৃষ্টিতে কোনো ভয় নেই, আছে এক গভীর বিষাদ। সৈন্যরা তাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে এলো। প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের লোক দেখে থাকেন। আপনি কোন ধর্মের অনুসারী কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বাইরের দৃশ্য দেখে হজরত জেরেমিয়া আলাইহিসসালাম থমকে দাঁড়ালেন। তার সামনেই দাউদ এবং সুলাইমানের হাতে গড়া সেই পবিত্র নগরী জ্বলছে। আগুনের লেলিহান শিখা আকাশ স্পর্শ করেছে। তিনি দেখলেন বনি ইসরায়েলের রাজাকে শিকল দিয়ে বেঁধে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তার চোখের সামনেই তার সন্তানদের হত্যা করা হচ্ছে। একসময় যে জাতি ছিল বিশ্বসেরা, আজ তারা ধুলোয় লুণ্ঠিত। একজন ব্যাবিলনীয় সেনাপতি, যার নাম ছিল নেবুচারাদান, ঘোড়া থেকে নেমে জেরেমিয়া আলাইহিসসালামের সামনে দাঁড়াল। সে জানত এই সেই ব্যক্তি যিনি বনি ইসরায়েলকে সতর্ক করেছিলেন। সে অদ্ভুত এক শ্রদ্ধা আর কৌতূহল নিয়ে নবীর দিকে তাকাল। হে বৃদ্ধ, সেনাপতি গম্ভীর স্বরে বলল, তোমার দেশের মানুষ তোমাকে বন্দী করে রেখেছিল, অথচ তুমিই তাদের সত্য বলেছিলে। আজ তোমার রব তোমার কথা সত্য প্রমাণ করেছেন। আজ এই ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে তোমার কি মনে হচ্ছে না যে তুমি জয়ী হয়েছ? হজরত জেরেমিয়া তার অশ্রুসিক্ত চোখ দুটি তুলে সেনাপতির দিকে তাকালেন। তার কণ্ঠে কোনো বিজয়ের উল্লাস ছিল না, ছিল এক বুক ভরা হাহাকার। তিনি ভাঙা গলায় বললেন, নবী কখনো নিজ জাতির ধ্বংসে বিজয় হন না সেনাপতি। এ আমার জয় নয়, এ আমার কলিজার টুকরোদের মর্মান্তিক পরিণতি। আমি কেঁদেছিলাম যাতে তাদের আজ কাঁদতে না হয়, কিন্তু তারা আমার অশ্রুর মূল্য বোঝেনি। আজ তাই রক্তের সাগরে ভাসতে হচ্ছে। সেনাপতি অবাক হয়ে দেখল এই ধ্বংসযজ্ঞের মাঝেও লোকটির মনে নিজের জন্য কোনো চিন্তা নেই। সে বলল, আমাদের সম্রাট তোমাকে সম্মান জানিয়েছেন। তুমি চাইলে আমাদের সাথে ব্যাবিলনে সম্মানের সাথে যেতে পারো, অথবা এই ধ্বংসস্তূপের মাঝেও থাকতে পারো। তুমি মুক্ত।
হজরত জেরেমিয়া শিকলমুক্ত হাতে মাটি থেকে এক মুঠো ভস্ম তুলে নিলেন। এই মাটিতে মিশে আছে তার পূর্বপুরুষদের ঘাম, নবীদের স্মৃতি। তিনি আকাশের দিকে তাকিয়ে ফরিয়াদ করলেন, হে আমার রব, তুমি কি চিরতরে আমাদের ত্যাগ করলে? বনি ইসরায়েল কি আর কখনোই তোমার রহমতের ছায়ায় আসবে না? ঠিক সেই মুহূর্তে ধ্বংসপ্রাপ্ত মন্দিরের দিক থেকে এক অলৌকিক বাতাস বয়ে গেল। আগুনের লেলিহান শিখার মধ্যেও তিনি যেন এক গায়েবী ইশারা পেলেন। কোরআনের ভাষায় যেমন বলা হয়েছে, আল্লাহ একটি জনপদকে উল্টে দেন যখন তারা সীমা লঙ্ঘন করে। কিন্তু এই ধ্বংসই কি শেষ, নাকি এখান থেকেই শুরু হবে এক দীর্ঘ পরীক্ষার, যা শেষ হবে সুদূর ভবিষ্যতে? হজরত জেরেমিয়া সিদ্ধান্ত নিলেন, তিনি রাজকীয় সম্মানে ব্যাবিলনে যাবেন না। তিনি এই ধ্বংসস্তূপেই থাকবেন, সেই অবশিষ্ট এতিম আর বিধবাদের সাথে যারা এখনও বেঁচে আছে। কারণ তিনি জানেন গল্প এখনও শেষ হয়নি। আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন, কিন্তু একেবারে নিরাশ করেন না। তিনি সেনাপতিকে বললেন, আমি আমার রবের ঘরেই থাকব, যদিও তা আজ ধূলিসাৎ। কিন্তু মনে রেখো সেনাপতি, জালেমের তরবারি চিরস্থায়ী নয়। আজ যারা হাসছে, একদিন তাদেরও কাঁদতে হবে। সেনাপতি চলে গেল। সৈন্যরা হাজার হাজার বন্দীকে শেকল পরিয়ে নিয়ে চলল ব্যাবিলনের পথে। পেছনে পড়ে রইল জ্বলন্ত জেরুজালেম এবং একজন নিঃসঙ্গ নবী। সন্ধ্যা নামল। আগুনের আলোয় জেরুজালেমের ধ্বংসাবশেষকে দেখাচ্ছে এক ভৌতিক নগরীর মতো। হজরত জেরেমিয়া একটি ভাঙা পাথরের ওপর বসে পড়লেন। তার চোখের সামনে ভেসে উঠল অতীত। কিভাবে শুরু হয়েছিল এই পতন? কিভাবে দাউদ ও সুলাইমানের সেই স্বর্ণযুগ থেকে বনি ইসরায়েল নেমে এলো এই অন্ধকারে? কেন আল্লাহ তার প্রিয় বান্দাদের এভাবে শত্রুর হাতে তুলে দিলেন? তিনি বিলাপ করতে শুরু করলেন, যে বিলাপ ইতিহাসে বিলাপের কিতাব বা ল্যামেন্টেশন নামে পরিচিত। কিন্তু এই ধ্বংসের পেছনের আসল কাহিনী আরও গভীর। এর শুরুটা হয়েছিল অনেক বছর আগে, যখন মানুষ আল্লাহর নেয়ামত পেয়েও অহংকারী হয়ে উঠেছিল। পাঠক, আপনি কি জানতে চান কিভাবে এই পবিত্র নগরী পাপে পূর্ণ হয়েছিল? কিভাবে একজন নবী বছরের পর বছর একাকী লড়াই করেছিলেন হাজারো মিথ্যার বিরুদ্ধে? সেই কাহিনী জানতে আমাদের ফিরে যেতে হবে অতীতে, যেখানে শুরু হয়েছিল হজরত জেরেমিয়া আলাইহিসসালামের নবুয়তের কঠিন সফর। ধ্বংসস্তূপে বসে থাকা এই বৃত্র নবীর অশ্রুর প্রতিটি ফোঁটা একটি করে ইতিহাসের সাক্ষী। আসুন আমরা সেই ইতিহাসের পাতায় প্রবেশ করি, যেখানে ঈমান আর কুফুরের লড়াইয়ে বারবার পরীক্ষা দিতে হয়েছে সত্যের পথযাত্রীদের। জেরুজালেম শহরের কোলাহল থেকে মাত্র কয়েক মাইল দূরে পাহাড়ের কোলে অবস্থিত একটি শান্ত গ্রাম আনাতোত। জলপাই গাছ আর আঙুর বাগানে ঘেরা এই গ্রামটি ছিল কোহেন বা যাজক পরিবারের বাসস্থান। এখানে সকালের বাতাস ছিল নির্মল, কিন্তু জেরেমিয়া আলাইহিসসালামের তরুণ হৃদয়ে কোনো প্রশান্তি ছিল না। সময়টা ছিল হজরত সুলাইমান আলাইহিসসালামের ইন্তেকালের অনেক বছর পরের। বনি ইসরায়েল তখন দুই ভাগে বিভক্ত, আর তাদের ঈমানী চেতনা ক্রমেই বিলীন হয়ে যাচ্ছিল। আনাতোতের এই যুবক, যার পিতা ছিলেন হিলকিয়া নামক একজন ধর্মপ্রাণ যাজক, তিনি ছোটবেলা থেকেই ছিলেন অন্যদের চেয়ে আলাদা। সমবয়সীরা যখন খেলাধুলা আর আমোদ প্রমোদে ব্যস্ত থাকত, জেরেমিয়া তখন পাহাড়ের নির্জন চূড়ায় বসে আকাশের দিকে তাকিয়ে ভাবতেন। তার চোখ সবসময় ছলছল করত এক অজানা আশঙ্কায়। জেরেমিয়া আলাইহিসসালাম মাঝে মাঝে জেরুজালেম শহরে যেতেন, কিন্তু সেই পবিত্র নগরীর দৃশ্য তার আত্মাকে ছিন্ন ভিন্ন করে দিত। তিনি দেখতেন যে রাস্তায় দাউদ আলাইহিসসালাম জাবুর তিলাবাত করে হাঁটতেন, সেখানে আজ বড় বড় মূর্তি স্থাপন করা হয়েছে। বাল এবং আশেরা দেবীর পূজায় মগ্ন মানুষগুলো ভুলে গেছে তাদের এক ও অদ্বিতীয় লবকে। ধনীরা দরিদ্রদের রক্ত চুষে খাচ্ছে, এতিমদের সম্পদ আত্মসাৎ করছে, আর বিচারকরা ঘুষের বিনিময়ে ন্যায় বিচার বিক্রি করছে। এমনকি আল্লাহর ঘর, পবিত্র বাইতুল মুকাদ্দাসের আঙিনাও অপবিত্র করা হয়েছে শিরকের নগ্ন প্রদর্শনীতে। এই দৃশ্য দেখে তরুণ জেরেমিয়া আলাইহিসসালামের বুক ফেটে কান্না আসত। তিনি ভাবতেন, হায়, এই কি সেই জাতি যাদের জন্য সমুদ্র দ্বিখণ্ডিত হয়েছিল? এই কি সেই জাতি যাদের জন্য মান্না ও সালওয়া নাজিল হয়েছিল? আজ তারা কিভাবে পাথরের মূর্তির পায়ে নিজেদের সম্মান লুটিয়ে দিচ্ছে? তার মনে হতো তিনি একাই এই বিশাল অন্ধকারের মাঝে একটি নিবু নিবু প্রদীপ। তিনি মানুষের কাছে সত্যের কথা বলতে চাইতেন, কিন্তু তার স্বভাব ছিল অত্যন্ত লাজুক এবং নম্র। তিনি ভাবতেন, আমি তো নিতান্তই দুর্বল, আমার কথা কে শুনবে? এই উদ্ধত অহংকারী সমাজ কি আমার মতো এক সাধারণ যুবকের কথায় কর্ণপাত করবে? কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের অন্তরের খবর জানেন। তিনি জানতেন এই লাজুক যুবকের বুকের ভেতর ঈমানের এক আগ্নেয়গিরি সুপ্ত অবস্থায় আছে,
যা একদিন বিস্ফোরিত হয়ে মিথ্যার প্রাসাদ কাঁপিয়ে দেবে। একদিন গভীর রাতে যখন আনাতোত গ্রাম ঘুমে আচ্ছন্ন, জেরেমিয়া আলাইহিসসালাম আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার ডাক আর বাতাসের শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ এক অপার্থিব অনুভূতি তাকে আচ্ছন্ন করল। তার হৃৎস্পন্দন বেড়ে গেল। এটি কোনো সাধারণ অনুভূতি নয়, এটি সেই মুহূর্ত যার জন্য আসমান ও জমিন অপেক্ষা করছিল। আল্লাহর ওহী বা প্রত্যাদেশ বা ইলহাম তার হৃদয়ে নাজিল হতে শুরু করল। এক অদৃশ্য কিন্তু বজ্রকঠিন আওয়াজ যেন তার রুহের সাথে কথা বলল, তোমাকে মাতৃগর্ভে সৃষ্টি করার পূর্বেই আমি তোমাকে মনোনীত করেছি। তুমি ভূমিষ্ঠ হওয়ার আগেই আমি তোমাকে পবিত্র করেছি এবং জাতিসমূহের জন্য তোমাকে নবী হিসেবে নিযুক্ত করেছি। এই বাণী শুনে জেরেমিয়া ভয়ে কেঁপে উঠলেন। নবুয়তের ভার আসমান জমিনও বহন করতে ভয় পায়, আর তিনি তো একজন রক্তমাংসের মানুষ। তার চোখের সামনে ভেসে উঠল বনি ইসরায়েলের নিষ্ঠুরতা। তারা এর আগে জাকারিয়াকে হত্যা করেছে, অসংখ্য নবীকে নির্যাতন করেছে। ভীত সন্ত্রাস্ত কণ্ঠে বিনয়ের সাথে তিনি আর্জ করলেন, হে আমার প্রভু পরওয়ারদিগার, আমি তো কথা বলতে জানি না, আমি যে নিতান্তই বালক, আমার বয়স কম, আমার অভিজ্ঞতা নেই, এই বিশাল দায়িত্ব আমি কিভাবে পালন করব? এটি ছিল এক চরম মানবিক মুহূর্ত। একজন মানুষ যিনি জানেন তার সামনে কি বিশাল পাহাড় সমান বাধা, তিনি নিজের অক্ষমতা প্রকাশ করছেন। কিন্তু আল্লাহ যাকে নির্বাচন করেন তাকে তিনি একাই শক্তিশালী করেন। আল্লাহর পক্ষ থেকে উত্তর এলো যা তার ভয় দূর করে দিল এবং তার মেরুদণ্ড ইস্পাতের মতো শক্ত করে দিল। বলো না যে তুমি বালক, আমি তোমাকে যার কাছে পাঠাবো তুমি সেখানেই যাবে। আমি যা বলতে আদেশ করব তুমি তাই বলবে। তাদের দেখে ভয় পেও না, কারণ তোমাকে রক্ষা করার জন্য আমি তোমার সাথেই আছি। তারপর আল্লাহ তাআলা তাকে দুটি গায়েবী দৃশ্য দেখালেন, যা ছিল ভবিষ্যতের ইঙ্গিত। প্রথমে তিনি একটি বাদাম গাছের ডাল দেখলেন। আল্লাহ জানালেন এর অর্থ হল তিনি তার ওয়াদা দ্রুত পূর্ণ করবেন। এরপর তিনি দেখলেন একটি ফুটন্ত কড়াই, যার মুখ উত্তর দিক থেকে কাত হয়ে আছে এবং তার ভেতরের তপ্ত তরল দক্ষিণ দিকে গড়িয়ে পড়ার উপক্রম করছে। আল্লাহ এর ব্যাখ্যা দিলেন, উত্তর দিক থেকেই এদেশের সমস্ত বাসিন্দাদের ওপর দুর্যোগ নেমে আসবে। এই উত্তর দিক ছিল ব্যাবিলন বা বর্তমান ইরাক অঞ্চল, যেখানে বাকতে নাসার বা নেবুকাদনেজারের পরাশক্তি মাথাচাড়া দিয়ে উঠছিল। আল্লাহ জানালেন বনি ইসরায়েল যদি তওবা না করে তবে উত্তরের এই জাতি এসে জেরুজালেমকে গ্রাস করবে, যেমন ফুটন্ত কড়াইয়ের পানি সব ভাসিয়ে নিয়ে যায়। সেই রাতেই হজরত জেরেমিয়ার জীবন বদলে গেল। তিনি আর সেই লাজুক ভীতু যুবক রইলেন না। ফজরের আভা ফোটার আগেই তিনি অনুভব করলেন তার কাঁধে এখন সমগ্র জাতির ভাগ্য পরিবর্তনের চাবি। তার জিভায় এখন আর নিজের কথা নেই, সেখানে আল্লাহর আগুন। তিনি যখন ঘর থেকে বেরোলেন, ভোরের আলোয় আনাততের পাহাড়গুলো চকচক করছিল। কিন্তু জেরেমিয়ার চোখে তখন অন্য দৃশ্য। তিনি দেখছিলেন আসন্ন ঝড়। তিনি জানতেন এখন থেকে তার আর কোনো বন্ধু থাকবে না। আত্মীয়রা তাকে ভুল বুঝবে, সমাজ তাকে ঘৃণা করবে। কারণ সত্যের পথ সবসময় কণ্টকাকীর্ণ। তিনি হাঁটু গেড়ে বসলেন মাটিতে। আনাততের ধুলো মাখা হাতে তিনি আল্লাহর কাছে শপথ নিলেন, হে রব, তুমি যখন আমাকে বেছে নিয়েছ আমি পিছু হটব না। আমার রক্ত, আমার অশ্রু, আমার জীবন সব তোমার দিনের জন্য উৎসর্গ করলাম। তারা আমাকে মারুক, কাটুক বা বন্দি করুক, আমি তোমার বাণী তাদের কাছে পৌঁছে দেবই। সূর্য উঠল, এক নতুন দিনের শুরু হলো, আর শুরু হলো একটি দীর্ঘ সংগ্রামের ইতিহাস। হজরত জেরেমিয়া নিজের চাদর গায়ে জড়িয়ে ধীর পায়ে জেরুজালেমের দিকে রওনা হলেন। তার প্রতিটি পদক্ষেপ যেন মাটির বুকে কম্পন সৃষ্টি করছিল। তিনি একা, কিন্তু তার সাথে আছেন স্বয়ং আল্লাহ। শহরের তরণে পৌঁছে তিনি দেখল মানুষ পাপাচারে লিপ্ত। কেউ মূর্তির সামনে নাচছে, কেউ মদ্যপ অবস্থায় পড়ে আছে। জেরেমিয়া একটি উঁচু পাথরের ওপর দাঁড়ালেন। তার কণ্ঠস্বর যা আগে মৃদু ছিল তা এখন বজ্রের মতো গর্জে উঠল, হে বনি ইসরায়েল, শোনো। বাজারে পিন পতন নীরবতা নেমে আলো। সবাই অবাক হয়ে তাকালো এই যাজকপুত্র যুবকের দিকে। তার চোখে এমন এক নূরের ছটা ছিল যা তারা আগে কখনো দেখেনি। তিনি বলতে লাগলেন, তোমরা কি ভুলে গেছো তোমাদের রবকে? তোমরা কি মনে করো এই পাথরের মূর্তিগুলো তোমাদের বাঁচাতে পারবে? উত্তরের আকাশ কালো হয়ে আসছে। ফিরে এসো, এখনও সময় আছে, তওবা করো। নতুবা এমন দিন আসছে যেদিন মায়েরা তাদের সন্তানদের চিনবে না, যেদিন মৃত্যু হবে মানুষের একমাত্র আকাঙ্ক্ষা। জনতা প্রথমে স্তব্ধ হয়ে গেল। এরপর শুরু হলো ফিসফিসানি। কেউ বলল পাগল, কেউ বলল শয়তান ভর করেছে। আর পুরোহিতরা, যারা ধর্মকে ব্যবসার মাধ্যম বানিয়েছিল, তাদের চোখে জ্বলে উঠল হিংসার আগুন। তারা বুঝতে পারল এই যুবক তাদের সাজানো বাগানে কাঁটা হয়ে এসেছে। এভাবেই শুরু হলো সংঘাত।
একদিকে একজন অসুস্থ নবী, অন্যদিকে একটি পথভ্রষ্ট জাতি। কিন্তু জেরেমিয়া জানতেন এই লড়াইয়ে তিনি হারবেন না, কারণ সত্য সাময়িকভাবে চাপা পড়লেও পরাজিত হয় না। আনাতোতের সেই লাজুক যুবকটি এখন আল্লাহর তলোয়ারে পরিণত হয়েছেন। কিন্তু তিনি কি জানতেন তার নিজের পরিবারই প্রথম তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে? তিনি কি জানতেন এই সতর্ক বাণীর জন্য তাকে কতটা মূল্য দিতে হবে? হজরত জেরেমিয়া আলাহিসাল্লাম তার নবুয়তের দায়িত্ব কাঁধে নিয়ে আনাতোত গ্রাম থেকে জেরুজালেমে এসে পৌঁছানোর পর তার জীবন আর কখনো স্বাভাবিক ছিল না। তার দিন কেটেছে রাজপথ থেকে শুরু করে মন্দিরের চত্বর পর্যন্ত অবিরাম সতর্কবাণী প্রচার করে। তিনি যেন সেই একমাত্র কণ্ঠস্বর যিনি বাইতুল মোকাদ্দাসের বুকে দাঁড়িয়ে আসন্ন প্রলয়ের ঘণ্টাধ্বনি বাজাচ্ছিলেন। কিন্তু তার জাতির কর্ণ তখন দেবদেবীর পূজার কোলাহলে এবং নিজেদের সীমা লঙ্ঘনের আত্মতৃপ্তিতে বধির হয়ে গিয়েছিল। তৃতীয় অধ্যায়ের শুরুতেই আমরা দেখতে পাই জেরেমিয়া আলাইহিসসালামের ওপর নেমে আসা প্রথম ও সবচেয়ে কঠিন আঘাত। এই আঘাত বাইরের শত্রু থেকে আসেনি, এসেছিল তার নিজের রক্ত এবং তার আপন জনপদ থেকে। আনাতোত, যা ছিল যাজকদের গ্রাম, ধর্মীয় জ্ঞানের কেন্দ্র, তারাই সর্বপ্রথম তার প্রতি চরম বিদ্বেষ পোষণ করল। জেরেমিয়া আলাইহিসসালাম যখন তাদের মাঝে এসে বললেন, তোমরা তোমাদের উপার্জিত অর্থ দিয়ে মূর্তি পূজার ব্যবস্থা করো না, তোমরা আল্লাহর নামের ওপর মিথ্যার আশ্রয় নিয়েছ, তখন সেই যাজকরা চরমভাবে ক্ষুব্ধ হল। তাদের আয়ের প্রধান উৎস ছিল মন্দিরের ভণ্ডামি এবং দেবদেবীর নামে বলি দেওয়া পশুর ভাগ। জেরেমিয়া আলাইহিসসালামের সত্য কথা তাদের ব্যবসা বন্ধ করার উপক্রম করেছিল। এদের মধ্যে ছিল তার চাচাতো ভাই এবং শৈশবের পরিচিত মুখগুলো। তারা এক গোপন বৈঠকে মিলিত হল। তাদের চোখে আর স্নেহ বা আত্মীয়তার কোনো চিহ্ন ছিল না, ছিল কেবল লোভ আর ঈর্ষা। তারা সিদ্ধান্ত নিল এই পাগল যুবককে সরিয়ে দিতে হবে। একদিন জেরেমিয়া আলাইহিসসালাম যখন গ্রামের বাইরে একাকী আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন, তখন তার চাচাতো ভাইদের কয়েকজন কাছে এলো। তাদের মুখে কৃত্রিম হাসি, যা তার সরল হৃদয়কে প্রথমে মুগ্ধ করেছিল। তারা তাকে মিষ্টি কথায় বলল, জেরেমিয়া, আমরা জানি তুমি সঠিক, কিন্তু তুমি এভাবে উন্মুক্ত স্থানে কথা বললে তোমার জীবন বিপন্ন হবে। এসো, আমরা তোমাকে গোপনে নিরাপদ স্থানে নিয়ে যাই, যেখানে তুমি নিশ্চিন্তে আল্লাহর বাণী প্রচার করতে পারবে। সরল বিশ্বাসে তিনি তাদের অনুসরণ করলেন, কিন্তু তারা তাকে দূরবর্তী এক কূপের কাছে নিয়ে গেল। বিশ্বাসঘাতকের দল তাকে আঘাত করে ওই শুকনো অন্ধকার কূপে ফেলে দিল। সেই মুহূর্তে জেরেমিয়া বুঝতে পারলেন তার আপন জনেরা কতটা নিচে নেমে গেছে। তার আঘাতপ্রাপ্ত শরীর নয়, তার আত্মা কেঁপে উঠেছিল এই ভেবে যে যাদেরকে তিনি আলোর পথ দেখাতে এসেছেন তারাই তাকে অন্ধকারে নিক্ষেপ করল। কূপের গভীর থেকে তার আর্তনাদ বাতাসে মিলিয়ে যাচ্ছিল, কিন্তু কেউ শুনতে পেল না। তিনি সেখানে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আমার প্রভু, যাদেরকে আমি তোমার সত্যের পথে ডাকলাম তারাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করল। তবুও আমি তোমার ধৈর্য ধারণ করব, তুমি সর্বশ্রেষ্ঠ বিচারক। আল্লাহর রহমতে কিছু রাখাল সেই পথ দিয়ে যাওয়ার সময় তার আওয়াজ শুনতে পেয়ে তাকে কূপ থেকে উদ্ধার করে। শারীরিক আঘাত সারল, কিন্তু মনের আঘাত ছিল গভীর। এই ঘটনাই তার নবুয়তের যাত্রায় এক নতুন মোড় এনে দিল। তিনি বুঝলেন সত্যের পথে হাঁটলে নিজের পরিবার বা রক্ত শত্রু হতে পারে। জেরেমিয়া আলাইহিসসালাম ফিরে এলেন জেরুজালেমে। তখন সিংহাসনে ছিলেন যুবরাজ ইয়েহোয়াকিম, যিনি ছিলেন চরম অহংকারী ও বিলাসী। ইয়েহোয়াকিম আল্লাহর বিধিবিধানকে সম্পূর্ণ উপেক্ষা করত। তার দরবার ছিল মিথ্যুক পুরোহিত এবং চাটুকার আমাত্মদের ভিড়। হজরত জেরেমিয়া আলাইহিসসালাম একদিন সরাসরি রাজদরবারে প্রবেশ করলেন। তার শরীরে কূপের কাদা তখনও লেগেছিল। তার চেহারা ছিল অগ্নিশুদ্ধ, চোখে ছিল সত্যের দীপ্তি। তিনি রাজাকে উদ্দেশ্য করে বললেন, হে রাজা ইয়েহোয়াকিম, শোনো, আল্লাহর বাণী শোনো। তোমার পিতা যা করতেন তুমি তার বিপরীত পথে চলছ। তুমি রক্তপাত ঘটাচ্ছ, তুমি দরিদ্রদের অধিকার কেড়ে নিচ্ছ। তুমি ভাবছ বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা তোমাকে তোমার পাপ থেকে রক্ষা করবে, কিন্তু আল্লাহ তোমাদের সতর্ক করেছেন, তোমরা যদি এই মন্দিরের দরজা দিয়ে প্রবেশ করে চুরি, হত্যা এবং মূর্তি পূজা করো, তবে আল্লাহ এই ঘরকে নিশ্চিন্ত করে দেবেন, ঠিক যেমন তিনি শিলোর উপাসনালয় নিশ্চিন্ত করে দিয়েছিলেন। জেরেমিয়া আলাইহিসসালাম রাজাকে সতর্ক করলেন যে যদি তিনি তওবা না করেন তবে তিনি শত্রুর হাতে লাঞ্ছিত ও পরাজিত হবেন এবং তার মৃতদেহ বাইরে পড়ে থাকবে, যা শেয়াল ও পশুরা খাবে। রাজদরবারে এই সতর্কবাণী শোনার পর পিনপতন নীরবতা নেমে এলো। রাজার মুখ ক্রোধে কালো হয়ে গেল। ভণ্ড পুরোহিতরা চিৎকার করে উঠল, এই ব্যক্তি মন্দিরকে অপবিত্র করছে, সে আল্লাহকে অপমান করছে, সে শহরের নামে অভিশাপ দিচ্ছে, তার মৃত্যুদণ্ড হোক। রাজা ইয়েহোয়াকিম ক্রোধে ফেটে পড়ল।
তিনি জেরেমিয়া আলাইহিসসালামকে গ্রেফতার করার নির্দেশ দিলেন, কিন্তু সেখানে কিছু বয়স্ক এবং সম্ভ্রান্ত ব্যক্তি উপস্থিত ছিলেন যারা তার কথা শুনে কিছুটা ভীত হয়েছিলেন। তারা রাজার কাছে গিয়ে বলল, হুজুর, তিনি আল্লাহ নবী হতে পারেন। এর আগে মিকা আলাইহিসসালাম রাজা হিজকিয়াকে সতর্ক করেছিলেন, আর রাজা তার কথা শুনে তওবা করেছিলেন এবং আল্লাহ তার ওপর থেকে গজব তুলে নিয়েছিলেন। আমরা কি আল্লাহর কথা না শুনে আরেকজন নবীকে হত্যা করব? এই যুক্তি এবং জনতার ভয়ের কারণে রাজা তাকে হত্যা করতে পারলেন না, কিন্তু তাকে প্রকাশ্য জনসমাবেশে আল্লাহর বাণী প্রচার করা থেকে নিষেধ করে দেওয়া হলো। তাকে গৃহবন্দী করে রাখা হলো। জেরেমিয়া আলাইহিসসালাম গৃহবন্দী হলেন, কিন্তু আল্লাহর বাণী আটকানো সম্ভব ছিল না। আল্লাহ তাকে নির্দেশ দিলেন তার সমস্ত বাণী একটি স্ক্রল বা চামড়ার কাগজে লিখে রাখার জন্য। জেরেমিয়া আলাইহিসসালাম তখন তার বিশ্বস্ত শিষ্য ও লিপিকার বারুক ইবনে নেরিয়ার কাছে গেলেন। অন্ধকার কুঠুরিতে বসে জেরেমিয়া আলাইহিসসালাম মুখে আল্লাহর বাণী বলে চললেন, আর বারুক সেই সব বাণীকে লিপিবদ্ধ করতে থাকলেন। শত বছরের পাপাচারের ইতিহাস, আসন্ন ধ্বংসের সতর্কবাণী এবং আল্লাহর অসীম দয়া ও ক্ষমার প্রতিশ্রুতি। যখন স্ক্রলটি লেখা শেষ হল, বারুক সেই লিখিত বাণী নিয়ে গোপনে রাজদরবারে প্রবেশ করলেন। তিনি রাজার সামনে দাঁড়িয়ে সশব্দে সেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী পাঠ করতে লাগলেন। রাজা ইয়েহোয়াকিম তখন উষ্ণ অগ্নিকুণ্ডের পাশে বসেছিলেন। তিনি সেই স্ক্রলের ভীতিপূর্ণ বাণী শুনলেন, তাওরাতের বিধি লঙ্ঘন, মূর্তি পূজা এবং উত্তরের গজব। রাজা ক্রোধে অন্ধ হয়ে গেলেন। তিনি বারুখের হাত থেকে স্ক্রলটি কেড়ে নিলেন এবং সাথে থাকা একটি ছুরির সাহায্যে সেটি টুকরো টুকরো করে কেটে দিলেন। রাজা ইন্দ্রেশ ও ঘৃণা ভরে বললেন, যদি সত্যি আল্লাহ বলে থাকেন তবে আমি সেই কথা মেনে নেব না, আমি আমার ভাগ্য নিজেই লিখব। এরপর তিনি সেই টুকরোগুলো জ্বলন্ত কুণ্ডে নিক্ষেপ করলেন। সেই পবিত্র লিখিত বাণীগুলো, আল্লাহর সতর্ক বাণীগুলো দাউদের বংশধর রাজার হাতে পুড়িয়ে ছাই হয়ে গেল। রাজার আমাত্যরা এই দৃশ্য দেখে হাততালি দিল। তারা ভাবল, এভাবে আল্লাহর বাণী পুড়িয়ে দিলেই হয়তো সেই বিপদ আর আসবে না। কিন্তু জেরেমিয়া দূর থেকে এই খবর পেয়ে শুধু দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বুঝলেন, বনি ইসরায়েলের কপালে যা লেখা আছে তা আর পরিবর্তন হওয়ার নয়। পাপের পাত্র অলমোস্ট ফুল হয়ে গেছে। তিনি বারুককে পুনরায় নির্দেশ দিলেন, বারুক, সেই স্ক্রলটি আবার লেখো, কিন্তু এবার আরও বিস্তারিতভাবে লেখো। রাজার এই মূর্খতা তাকে রক্ষা করবে না, বরং বিপদকে আরও ত্বরান্বিত করবে। রাজা ইয়েহোয়াকিমের এই ঘৃণ্য কাজ কেবল একটি কাগজ পোড়ানো ছিল না, এটি ছিল আল্লাহর সাথে তাদের সম্পর্ক ছিন্ন করার শেষ দলিল। এরপর থেকে বনি ইসরায়েলের পতন কেবল সময়ের অপেক্ষা। জেরেমিয়া আলাইহিসসালাম জানতেন এখন তার দাওয়াত কোনো উপদেশ নয়, বরং ইতিহাসের অনিবার্য সত্যে পরিণত হতে চলেছে। কিন্তু এই কঠোর সত্য প্রচার করার জন্য তাকে আর কি ভয়ঙ্কর পরীক্ষার সম্মুখীন হতে হবে। রাজার ক্রোধ আর পুরোহিতের বিদ্বেষ তাকে কোথায় নিয়ে যাবে? জেরুজালেমের আকাশে তখন শকুনের ওড়াউড়ি। শহরের বাইরে ব্যাবিলনের সৈন্যবাহিনী বিশাল প্রাচীরের মতো ঘিরে আছে। অবরোধ চলছে মাসের পর মাস। শহরের ভেতরে খাদ্য ফুরিয়ে আসছে, পানি দুষ্প্রাপ্য হয়ে পড়ছে, মানুষের চোখে মুখে কেবল মৃত্যুর ছায়া। রাজা ইয়েহোয়াকিমের পতনের পর এখন সিংহাসনে বসেছেন রাজা সিদকিয়াহ জেদেকায়া। তিনি ছিলেন দুর্বল চিত্তের শাসক। একদিকে তিনি হজরত জেরেমিয়া আলাইহিসসালামকে মনে মনে ভয় পেতেন, অন্যদিকে তার আমাত্য ও সেনাপতিদের চাপে তিনি ছিলেন কোণঠাসা। এই চরম মুহূর্তেও হজরত জেরেমিয়া আলাইহিসসালাম সত্যের বাণী প্রচার বন্ধ করেননি। তিনি শহরের প্রতিটি মোড়ে দাঁড়িয়ে বলছিলেন এক অপ্রিয় সত্য, হে বনি ইসরায়েল, আল্লাহর ফয়সালা হয়ে গেছে। ব্যাবিলনের রাজা বাখতে নাসরের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরা জিততে পারবে না, এটা আল্লাহর হুকুম। তোমরা আত্মসমর্পণ করো, তাহলে তোমাদের প্রাণ বাঁচবে, এই শহর রক্ষা পাবে। কিন্তু যদি জেদ করো তবে তরবারি, দুর্ভিক্ষ আর মহামারী তোমাদের শেষ করে দেবে। দেশপ্রেমের নামে উন্মত্ত সেনাপতিদের কাছে এই কথা ছিল অসহ্য। তারা মনে করত আত্মসমর্পণ মানেই কাপুরুষতা। তারা ভাবল জেরেমিয়া শত্রুর গুপ্তচর, তিনি সৈন্যদের মনোবল ভেঙে দিচ্ছেন। রাজার প্রধান আমাত্যরা, যারা নিজেদের আভিজাত্য নিয়ে গর্ব করত, ক্রোধে অন্ধ হয়ে গেল। তারা রাজার কাছে গিয়ে বলল, মহারাজ, এই লোকটিকে অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া উচিত। সে আমাদের সৈন্যদের হাত দুর্বল করে দিচ্ছে। সে এই জাতির কল্যাণ চায় না, সে চায় আমাদের ধ্বংস। দুর্বল রাজা সিদকিয়া তাদের চাপের মুখে নতি স্বীকার করলেন। তিনি হাত নেড়ে বললেন, সে তোমাদের হাতেই রইল, আমি তোমাদের বিরুদ্ধে কিছু করতে পারব না। নেকড়ের পাল যেমন অসহায় হরিণের উপর ঝাঁপিয়ে পড়ে,
তেমনি সেই অহংকারী আমাত্মরা হজরত জেরেমিয়াকে ঘিরে ধরল, কিন্তু এবার তারা তাকে সাধারণ কারাগারে রাখল না। তারা চাইল এমন এক মৃত্যু যেখানে রক্তপাত হবে না, কিন্তু তা হবে তরবারির চেয়েও যন্ত্রণাদায়ক। রাজপ্রাসাদের প্রাঙ্গণে মালকিয়া নামের এক রাজপুত্রের একটি পরিত্যক্ত গভীর কূপ ছিল। সেই কূপে পানি ছিল না, ছিল কেবল এক বলা সমান কাদা আর পচা আবর্জনা। সূর্যের আলো সেখানে পৌঁছাত না, বাতাস সেখানে ভারী। তারা আল্লাহর নবীকে টেনে হিঁচড়ে সেই কুয়ার মুখে নিয়ে গেল। দড়ি দিয়ে বেঁধে তাকে নামিয়ে দেওয়া হলো সেই অন্ধকার গহ্বরে। হজরত জেরেমিয়া নিচে নামতেই তার পা কাদায় ডুবে যেতে লাগল। তিনি নড়াচড়া করার চেষ্টা করলেন, কিন্তু যতই চেষ্টা করেন কাদা তাকে আরও নিচে টেনে নেয়। হাঁটু, কোমর, বুক পর্যন্ত ডুবে গেলেন তিনি। চারদিক থেকে অন্ধকার গ্রাস করল তাকে। উপরে কুয়ার মুখ দিয়ে এক চিলতে আলো দেখা যাচ্ছে, আর সেখানে দাঁড়িয়ে অট্টহাসি দিচ্ছে বনি ইসরায়েলের সর্দাররা। তারা কুয়ার মুখ ঢেকে দিল না, যাতে তিনি তিলে তিলে ক্ষুধা, পিপাসা আর শ্বাসকষ্টে মারা যান। কুয়ার ভেতরের সেই ভয়াবহ নির্জনতা কল্পনা করুন। নিচে পচা কাদার দুর্গন্ধ, পোকামাকড় আর অন্ধকারের রাজত্ব। হজরত জেরেমিয়া কাঁদছিলেন নিজের কষ্টের জন্য নয়, তিনি কাঁদছিলেন এই ভেবে যে তার জাতি নবীদের সাথে এমন আচরণ করতে পারে। তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আমার মালিক, আমি তো কেবল তোমার বাণীই পৌঁছে দিয়েছিলাম, আমি তো তাদের মঙ্গলের জন্যই বলেছিলাম। আজ আমি এই মাটির গভীরে একা, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তুমি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নেই। ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন তিনি সেই কাদায় ডুবে রইলেন। ক্ষুধা আর পিপাসায় তার জিহ্বা শুকিয়ে কাঠের মতো হয়ে গেল। মৃত্যু যখন খুব কাছে, তখন আল্লাহ প্রমাণ করলেন যে তিনি তার বন্ধুদের ভোলেন না, এবং কখনো কখনো আল্লাহ পার সাহায্য পাঠান এমন জায়গা থেকে যা মানুষ কল্পনাও করতে পারে না। রাজপ্রাসাদে শত শত বনি ইসরায়েল ছিল যারা নবীর গোত্রের লোক, কিন্তু কেউ তার জন্য এগিয়ে এলো না। এগিয়ে এলো একজন ভিনদেশী, একজন হাবশী ইথিওপিয়ান কৃতদাস, যার নাম ছিল এবেদ মেলেকু। রাজপ্রাসাদের সামান্য এক খাদেম। তার গায়ের রং কালো ছিল, কিন্তু তার অন্তর ছিল ঈমানের আলোয় উজ্জ্বল। সে খবর পেল যে আল্লাহর নবীকে বিনা অপরাধে কুয়ার কাদায় ডুবিয়ে মারা হচ্ছে। তার হৃদয় কেঁপে উঠল। সে ভাবল, বনি ইসরায়েল তাদের নিজেদের নবীকে মারছে, আর আমি চুপ করে থাকব? সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সরাসরি রাজা সিদকিয়ার দরবারে প্রবেশ করল। রাজা তখন শহরের তোরণে বসে যুদ্ধের পরিস্থিতি দেখছিলেন। এবেদ মেলেকু সাহসের সাথে রাজার সামনে দাঁড়িয়ে বলল, মহারাজ, আপনার লোকেরা এই নবীর সাথে যা করেছে তা জঘন্য অপরাধ। তারা তাকে কুয়ার কাদায় ফেলে দিয়েছে। শহরে এমনিতেই খাবারের অভাব, সেখানে তিনি না খেয়েই মারা যাবেন। একজন নবীকে হত্যা করে আপনি কি আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবেন? তার কণ্ঠের সততা আর সাহসে রাজা চমকে উঠলেন। আল্লাহর ইচ্ছায় রাজার মনে দয়ার উদ্রেক হল, অথবা হয়তো তিনি নিজের পাপের ভার কমাতে চাইলেন। রাজা আদেশ দিলেন, তুমি এখান থেকে ৩০ জন লোক নিয়ে যাও এবং জেরেমিয়া মারা যাওয়ার আগেই তাকে তুলে আনো। এবেদ মেলেকু কালবিলম্ব না করে রশিয়ার লোকজন নিয়ে ছুটল। কিন্তু তার মমত্ববোধ দেখুন, সে জানত শুধু দড়ি দিয়ে টানলে জেরেমিয়ার জীর্ণ শরীরে ক্ষত সৃষ্টি হবে, ব্যথা লাগবে। তাই সে রাজভাণ্ডার থেকে কিছু পুরনো কাপড় আর ছেঁড়া ন্যাকড়া সংগ্রহ করল। কুয়ার মুখে দাঁড়িয়ে সে চিৎকার করে ডাকল, হে আল্লাহর নবী, ভয় পাবেন না, আমি এসেছি আপনাকে সাহায্য করতে। অন্ধকার গহ্বর থেকে জেরেমিয়া ক্ষীণ স্বরে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এবেদ মেলেকু দড়ি ফেলার আগে সেই ন্যাকড়াগুলো নিচে ফেলে দিল এবং বলল, হুজুর, এই কাপড়গুলো আপনার বগলের নিচে দিন, তার উপর দড়ি বাঁধুন, যাতে টান দিলে আপনার শরীরে ব্যথা না লাগে। একজন সামান্য কৃতদাসের এই মমতা আর সম্মানবোধ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রইল। বনি ইসরায়েলের বড় বড় পণ্ডিত আর সর্দাররা যা করতে পারেনি, একজন ভিনদেশী দাস তা করে দেখালো। হজরত জেরেমিয়াকে কাদা থেকে টেনে তোলা হলো। তার শরীর কর্দমাক্ত, দুর্বল, কিন্তু তার চোখে কৃতজ্ঞতার অশ্রু। তিনি এবেদ মেলেকুর দিকে তাকালেন। এক নবী এবং এক দাসের দৃষ্টি বিনিময় হল, যেখানে ছিল কেবল আল্লাহর উপর ভরসা আর মানবিকতার বন্ধন। আল্লাহ ওহির মাধ্যমে জেরেমিয়াকে জানালেন, যেদিন এই শহর ধ্বংস হবে সেদিন আমি এই হাবশী দাসকে রক্ষা করব, কারণ সে আমার নবীর উপর ভরসা করেছে এবং তাকে সম্মান দিয়েছে। জেরেমিয়াকে কারাগারের প্রাঙ্গণে রাখা হলো। তিনি কুয়া থেকে মুক্তি পেলেন ঠিকই, কিন্তু জানেন যে আসল বিপদ এখনও কাটেনি। শহরের বাইরে বাখতে নাসরের সৈন্যরা অধৈর্য হয়ে উঠছে, প্রাচীর ভাঙার শব্দ পাওয়া যাচ্ছে। জেরেমিয়া কারাগারের বারান্দায় বসে আকাশের দিকে তাকালেন। তিনি জানেন এই সাময়িক মুক্তি কেবল ঝড়ের পূর্বের নিস্তব্ধতা। জেরুজালেমের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। সেই মহাপ্রলয় এখন কেবল সময়ের ব্যাপার।
কিভাবে ঘটবে সেই চূড়ান্ত পতন? যখন প্রাচীর ভেঙে পড়বে, যখন পবিত্র মন্দিরে আগুন জ্বলবে, তখন এই নবীর ভূমিকা কি হবে? তিনি কি এই ধ্বংসযজ্ঞ নিজের চোখে দেখবেন? জেরুজালেম শহরে তখন মৃত্যুর নীরবতা। 18 মাস ধরে চলা অবরোধে শহরের ভেতরের অবস্থা তখন বর্ণনাতীত। খাবারের গুদাম শূন্য, পানির নহর শুকিয়ে গেছে। ক্ষুধার জ্বালায় মায়েরা তাদের সন্তানদের দিকে তাকাতে পারছে না। সম্ভ্রান্ত লোকেরা আবর্জনার স্তূপে খাবারের সন্ধান করছে। শহরের প্রতিটি গলি যেন এক একটি জীবন্ত কবরস্থান। কারাগারের প্রাঙ্গণে কোর্ট অফ দ্য গার্ড বসে হজরত জেরেমিয়া আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়েছিলেন। আজ রাতটা অন্যরকম। বাতাস ভারী, আকাশ রক্তিম। তিনি বুঝতে পারলেন আল্লাহর নির্ধারিত সেই ফুটন্ত কড়াই আজ উপুর হতে চলেছে। তিনি সিজদায় লুটিয়ে পড়লেন। তার চোখের পানিতে মাটি ভিজে গেল। তিনি জানতেন তওবার দরজা এখন বন্ধ, এখন কেবল ফয়সালার সময়। মধ্যরাতে হঠাৎ এক প্রচণ্ড শব্দে পুরো শহর কেঁপে উঠল। মনে হল যেন আসমান ভেঙে পড়েছে। ব্যাবিলনের বিশাল লৌহ দানব বা ব্যাটারিং র্যাম অবশেষে জেরুজালেমের উত্তর দিকের প্রাচীরে ফাটল ধরাতে সক্ষম হয়েছে। পাথর ধসে পড়ার শব্দ আর তার সাথে হাজার হাজার ব্যাবিলনীয় সৈন্যের রণহুঙ্কার। আজ জেরুজালেম আমাদের। শহরের তোরণ ভেঙে চুরমার হয়ে গেল। পঙ্গপালের মতো, বন্যার পানির মতো বাখতে নাসারের দুর্ধর্ষ সৈন্যরা শহরে ঢুকে পড়ল। তাদের হাতে মশাল, চোখে জিঘাংসার আগুন। মুহূর্তের মধ্যে রাতের অন্ধকার দূর হয়ে গেল আগুনের লেলিহান শিখায়। রাজপ্রাসাদে তখন চরম বিশৃঙ্খলা। রাজা সিদকিয়া, যিনি নবীর সতর্কবাণী শোনেননি, আজ ভয়ে কম্পমান। তিনি বুঝলেন জেরেমিয়া সত্য বলেছিলেন। তিনি তার পরিবার এবং কিছু দেহরক্ষী নিয়ে গোপনে রাজপ্রাসাদের পেছনের বাগান দিয়ে 2 প্রাচীরের মাঝখানের পথ ধরে পালানোর চেষ্টা করলেন। লক্ষ্য জেরিকোর সমতল ভূমি। যে রাজা একদিন অহংকার করেছিলেন, আজ তিনি চোরের মতো নিজের রাজ্য ছেড়ে পালাচ্ছেন। কিন্তু আল্লাহর পাকড়াও থেকে পালানোর সাধ্যকার। এদিকে শহরের ভেতরে শুরু হল নারকীয় হত্যাযজ্ঞ। ব্যাবিলনীয় সেনাপতিরা নির্দেশ দিল, কাউকে রেহাই দিও না। সৈন্যরা ঘরে ঘরে ঢুকে পড়ল। যুবক, বৃদ্ধ, শিশু তরবারির আঘাতে লুটিয়ে পড়তে লাগল। যে রাস্তাগুলো একসময় তৌরাতের বাণীতে মুখরিত ছিল, আজ সেখানে কেবল আর্তনাদ আর রক্তের স্রোত। সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্যটি ঘটল আল্লাহর পবিত্র ঘর হাইকালে সুলাইমানি বা সোলাইমান আলাইহিসসালামের মন্দিরে। ব্যাবিলনের প্রধান সেনাপতি নেবুজারাদান তার বিশেষ বাহিনী নিয়ে মন্দিরের দিকে এগোল। এই সেই পবিত্র স্থান যেখানে দাউদ ও সুলাইমান আলাইহিসসালাম সিজদা করেছেন, যেখানে বনি ইসরায়েলের হাজার বছরের গৌরব সংরক্ষিত ছিল। কিন্তু আজ পাপের কারণে সেই পবিত্রতা কেড়ে নেওয়া হয়েছে। সৈন্যরা মন্দিরের ভেতরে প্রবেশ করল। তারা সোনার ঝাড়বাতি, রূপার পাত্র আর পবিত্র সিন্দুক তছনছ করতে লাগল। তারপর তারা মশাল ছুঁড়ে মারল সিডার কাঠের তৈরি ছাদ আর পর্দায়। হজরত জেরেমিয়া আলাইহিসসালাম কারাগারের চত্বর থেকে দেখলেন বাইতুল মুকাদ্দাসের গম্বুজ থেকে আগুনের শিখা আকাশ স্পর্শ করছে। আগুনের সেই তীব্র আলোয় তার অশ্রুসিক্ত মুখটি চকচক করে উঠল। তিনি চিৎকার করে কেঁদে উঠলেন, হায় জেরুজালেম, হায় আল্লাহর ঘর, আমি কি এই দৃশ্য দেখার জন্যই বেঁচেছিলাম? হে আমার রব, তোমার ঘর আজ জ্বলছে কারণ তোমার বান্দারা তোমাকে ভুলে গিয়েছিল। আগুনের ধোঁয়ায় শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ল। পবিত্র শহরের সুগন্ধি আজ পোড়া মাংস আর কাঠের গন্ধে বিলীন হয়ে গেছে। ভোরের আলো যখন ফুটল, তখন জেরুজালেম আর জেরুজালেম নয়, এটি একটি বিশাল শ্মশান। রাজা সিদকিয়া পালাতে পারেননি। জেরিকোর সমতল ভূমিতে ব্যাবিলনীয় সৈন্যরা তাকে ধরে ফেলে। তাকে টেনে হিঁচড়ে রিদলা নামক স্থানে বাখতে নাসারের সামনে হাজির করা হয়। সেখানে এক মর্মান্তিক দৃশ্য মঞ্চস্থ হল, যা জেরেমিয়া আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন। বাখতে নাসারের আদেশে রাজা সিদকিয়ার চোখের সামনে তার সব পুত্র সন্তানকে জবাই করা হল। রাজা চিৎকার করলেন, কিন্তু তার চিৎকার শোনার কেউ ছিল না। এরপর বাখতে নাসারের নির্দেশে সিদকিয়ার 2 চোখ উপড়ে ফেলা হল, যাতে তার শেষ দেখা দৃশ্যটি হয় তার সন্তানদের মৃত্যু। অন্ধ, সন্তানহারা, পরাজিত রাজাকে শেকল পরিয়ে ব্যাবিলনের পথে হাঁটিয়ে নেওয়া হল। জেরুজালেমের ধ্বংসস্তূপের মাঝে তখনও একজন মানুষ অক্ষত ছিলেন। তিনি হজরত জেরেমিয়া আলাইহিসসালাম। নেবুজারাদানের সৈন্যরা কারাগারে এসে দেখল চারদিকে লাশের স্তূপের মাঝে এই বৃদ্ধ শান্তভাবে ইবাদত করছেন। আগুনের শিখা তাকে স্পর্শ করেনি, ধসে পড়া দেওয়াল তাকে আঘাত করেনি। আল্লাহ তার ওয়াদা রক্ষা করেছেন, আমি তোমাকে রক্ষা করব। সেনাপতি নেবুজারাদান নিজে এসে নবীর সামনে দাঁড়াল। সে তরবারি নামিয়ে রাখল। সে বুঝতে পারল এই ব্যক্তি সাধারণ কেউ নন। সে বলল, হে আল্লাহর নবী,
আপনার রব এই শহরের উপর এই গজব নাজিল করেছেন, কারণ এই জাতি আপনার কথা শোনেনি। আপনি এখন মুক্ত। হজরত জেরেমিয়া ধীর পায়ে ধ্বংসপ্রাপ্ত মন্দিরের চত্বরে গেলেন। সেখানে কালো ছাই ছাড়া আর কিছুই নেই। তিনি ছাইয়ের ওপর বসে পড়লেন। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন এই প্রাঙ্গণ ইবাদতকারীদের ভিড়ে মুখরিত থাকত। তিনি এক মুঠো ছাই তুলে নিলেন এবং বিলাপ করতে শুরু করলেন। এই বিলাপ কোনো সাধারণ কান্না ছিল না, এটি ছিল একটা জাতির আধ্যাত্মিক মৃত্যুর শোকগাথা। বাতাসে তখনও পোড়া গন্ধ। দূরে শেকলবন্দি হাজার হাজার বনি ইসরায়েলকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হচ্ছে ব্যাবিলনে নির্বাসিত করার জন্য। তাদের কান্না আর হাহাকারে আকাশ ভারী হয়ে উঠছে। তারা এখন নবীর দিকে তাকাচ্ছে, কিন্তু এখন আর তাকিয়ে কোনো লাভ নেই। সময় শেষ হয়ে গেছে। হজরত জেরেমিয়া ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে ভাবলেন, সব শেষ, নাকি এই ধ্বংস থেকেই নতুন কোনো শুরুর বীজ রোপিত হবে। তিনি জানেন আল্লাহর পরিকল্পনা রহস্যময়। এই শাস্তি হয়তো তাদের শুদ্ধ করার জন্যই, কিন্তু এখন এই মুহূর্তটি শুধুই শোকের। জেরুজালেম এখন বিধবা নারীর মতো একা বসে আছে। তার গালে অশ্রুর দাগ, তাকে সান্ত্বনা দেবার কেউ নেই। ধ্বংসের এই তাণ্ডব শেষে নবী জেরেমিয়া আলাইহিসসালামের সামনে এখন দুটি পথ খোলা। তিনি কি বিজয়ী ব্যাবিলনীদের সাথে সম্মানের সাথে চলে যাবেন, নাকি এই অভিশপ্ত ধ্বংসপ্রাপ্ত মাটিতেই থেকে যাবেন তার অবশিষ্ট হতভাগা জাতির সাথে? তার সিদ্ধান্ত কি হবে যা ইতিহাসের গতিপথ বদলে দেবে? জেরুজালেমের পতনের পর সকালের সূর্য যখন উঠল, তখন তার আলো যেন পৃথিবীর বুকে এক বিষাদ নিয়ে এলো। গতকাল যে শহর ছিল প্রাসাদে ঘেরা, আজ তা কেবলই কালো ধোঁয়া আর ছাইয়ের পাহাড়। শহরের প্রাচীর ভেঙে পড়েছে, সলোমনের মন্দির মাটির সাথে মিশে গেছে। হাজার হাজার মানুষের মৃতদেহ পড়ে আছে রাস্তায়, যাদের দাফন করার মতো কেউ নেই। শহরের বাইরে রামা নামক স্থানে ব্যাবিলনীয় সৈন্যরা একটি বিশাল তাঁবু খাটিয়েছে। সেখানে বনি ইসরায়েলের হাজার হাজার বন্দীকে শিকল পরিয়ে জড়ো করা হয়েছে। তাদের গন্তব্য সুদূর ব্যাবিলন। এই বন্দীদের সারিতে রাজা, মন্ত্রী, পুরোহিত, কারিগর সবাই আজ সমান। তাদের অহংকার ধুলোয় মিশে গেছে। এই ভিড়ের মাঝে দাঁড়িয়েছিলেন হজরত জেরেমিয়া আলাইহিসসালাম। তার হাতে কোনো শিকল ছিল না। ব্যাবিলনের সেনাপতি নেবুজারাদান তাকে পরম সম্মানের সাথে আলাদা করে রেখেছিলেন। সেনাপতি জানতেন এই ব্যক্তি একমাত্র সত্য বলেছিলেন। নেবুজারাদান হজরত জেরেমিয়া আলাইহিসসালামের কাছে এসে বললেন, হে জেরেমিয়া, দেখুন আপনার ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। এখন আপনার সামনে দুটি পথ খোলা। আপনি যদি আমার সাথে ব্যাবিলনে যেতে চান তবে আসুন। আমি আপনাকে কথা দিচ্ছি, সেখানে আপনি রাজকীয় সম্মান পাবেন। সম্রাটের দরবারে আপনার কদর হবে। আপনার বার্ধক্য কাটবে শান্তিতে। আর যদি আপনি এই ধ্বংসস্তূপে, এই অভিশপ্ত মাটিতে থাকতে চান, তবে তাও আপনার ইচ্ছা। আমি আপনাকে জোর করব না। পুরো দেশ আপনার সামনে উন্মুক্ত। এটি ছিল এক কঠিন পরীক্ষা। একদিকে নিশ্চিত নিরাপত্তা, আরাম আর সম্মান, অন্যদিকে ক্ষুধা, ধ্বংস, হাহাকার এবং অনিশ্চিত ভবিষ্যৎ। যে কোনো সাধারণ মানুষ ব্যাবিলনের পথ বেছে নিত, কিন্তু নবীগণের হিকমত সাধারণের ঊর্ধ্বে। হজরত জেরেমিয়া আলাইহিসসালাম একবার বন্দীদের দীর্ঘ সারির দিকে তাকালেন, যারা চলে যাচ্ছে। তারপর তাকালেন জেরুজালেমের পোড়া মাটির দিকে, যেখানে কেবল কিছু দরিদ্র, পঙ্গু আর অসহায় মানুষ লুকিয়ে আছে, যাদের নেওয়ার প্রয়োজন ব্যাবিলনিয়ারা মনে করেনি। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেনাপতি, আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ, কিন্তু আমি আমার মায়ের কোল ছেড়ে যেতে পারব না, যদিও তা এখন ভস্মভীত। ওই যে দরিদ্র মানুষগুলো, যাদের কেউ নেই, আমি তাদের ছেড়ে রাজপ্রাসাদে থাকতে পারি না। একজন রাখাল কখনো তার আহত মেষপালকে বাঘের মুখে রেখে পালিয়ে যায় না। আমি এই পবিত্র মাটিতেই থাকব। এই ধ্বংসস্তূপেই আমি আমার রবের ইবাদত করব। নেবুজারাদান বিস্মিত হলেন। তিনি নবীর হাতে কিছু খাদ্যদ্রব্য, কিছু উপহার এবং কিছু অর্থ তুলে দিলেন। তারপর স্যালিউট জানিয়ে বিদায় নিলেন। ব্যাবিলনের কাফেলা চলে গেল। ধুলোর মেঘ দিগন্তে মিলিয়ে যাওয়ার পর হজরত জেরেমিয়া একা দাঁড়িয়ে রইলেন। তিনি এখন জেরুজালেমের অভিভাবক, এমন এক জেরুজালেম যার কোনো প্রাচীর নেই, কোনো ছাদ নেই। তিনি ফিরে এলেন শহরের ভেতরে। ধ্বংসপ্রাপ্ত মন্দিরের একটি উঁচু পাথরের ওপর তিনি বসলেন। তার সামনে পোড়া কাঠের স্তূপ, ভাঙা স্তম্ভ। তার চোখের সামনে ভেসে উঠল অতীতের জৌলুস। তিনি ভাবলেন, হায়, জনাকীর্ণ নগরী আজ কেমন একাকী বসে আছে। যে ছিল জাতিগণের মধ্যে মহান, সে আজ বিধবার মতো হয়েছে। সেখানে বসেই তার ভগ্ন হৃদয় থেকে বেরিয়ে এলো ইতিহাসের অন্যতম করুণ শোকগাথা, যা আজ আমরা বিলাপের কিতাব বা ল্যামেন্টেশনস নামে জানি। তার প্রতিটি শব্দ ছিল রক্তক্ষরণের মতো। তিনি কাঁদলেন আর লিখলেন, আমার চোখ দিয়ে পানির ধারা বইছে, আমার জাতির ধ্বংসের কারণে।
আমার চোখের পানি থামছে না, বিরামহীন ঝরছে, যতক্ষণ না আসমান থেকে আল্লাহ তাকান এবং দেখেন। তিনি আল্লাহর কাছে অভিযোগ করলেন না, বরং নিজের জাতির পাপের স্বীকৃতি দিলেন। তিনি বললেন, আমাদের অন্তর থেকে আনন্দ চলে গেছে, আমাদের নাচ গানে পরিণত হয়েছে, আমাদের মাথা থেকে মুকুট খসে পড়েছে। হায় আমাদের দুর্ভাগ্য, কারণ আমরা পাপ করেছি। তবে এই গভীর শোকের মাঝেও তার ঈমান টলল না। ধ্বংসস্তূপের মাঝখানে বসেই তিনি উচ্চারণ করলেন আশার বাণী, যা আজও মুমিনদের সান্ত্বনা দেয়। আল্লাহর করুণা যে আমরা নিঃশেষ হয়ে যাইনি, তার দয়া অফুরন্ত, প্রতি ভোরে তা নতুন হয়, তোমার বিশ্বস্ততা মহান। জেরেমিয়া আলাইহিসসালাম একা ছিলেন না। ব্যাবিলন রাজা বাখতে নাসার যাওয়ার আগে গেদালিয়া নামক একজন সৎ ও শান্তিকামী ব্যক্তিকে এই অঞ্চলের গভর্নর নিযুক্ত করে গিয়েছিলেন। গেদালিয়া ছিলেন শাফানের পুত্র, যিনি জেরেমিয়া আলাইহিসসালামকে সম্মান করতেন। তিনি জেরুজালেমের অদূরে মিজপাহ নামক স্থানে তার শাসনকেন্দ্র স্থাপন করলেন। জেরুজালেমের ধ্বংসাবশেষ থেকে উঠে মিজপাহে গেলেন। সেখানে জড়ো হতে শুরু করল সেই সব মানুষ যারা পাহাড়ে জঙ্গলে লুকিয়েছিল এবং যারা ব্যাবিলনীদের হাত থেকে বেঁচে গিয়েছিল। তারা ছিল গরিব, কৃষক এবং অসহায়। তারা নবীকে দেখে নতুন করে বাঁচার স্বপ্ন দেখল। জেরেমিয়া আলাইহিসসালাম তাদের বললেন, ভয় পেও না, আল্লাহ আমাদের শাস্তি দিয়েছেন আমাদের সংশোধনের জন্য। তোমরা জমি চাষ করো, আঙ্গুর বাগান করো, ঘর বাঁধো। যদি তোমরা আল্লাহর পথে থাকো তবে এই ধ্বংসস্তূপ আবার ফুলে ফলে ভরে উঠবে। শয়তান কি এত সহজে মানুষকে শান্তিতে থাকতে দেয়? বনি ইসরায়েলের রক্তে যে বিশ্বাসঘাতকতা মিশেছিল তা কি পুরোপুরি শেষ হয়েছে? না, দূরে আম্মন দেশের রাজপ্রাসাদে বসে এক ব্যক্তি ষড়যন্ত্রের জাল বুনছিল। তার নাম ইসমাইল, রাজবংশের এক অহংকারী সদস্য। সে মেনে নিতে পারছিল না যে একজন সাধারণ মানুষ গেদালিয়া শাসন করবে। সে আসছিল ঈর্ষার বিষ নিয়ে, যা ধ্বংসপ্রাপ্ত এই ক্ষুদ্র আশাটিকেও অঙ্কুরে বিনাশ করতে চায়। হজরত জেরেমিয়া কি জানতেন যে আরেকটি মর্মান্তক ঘটনা তার জন্য অপেক্ষা করছে? তিনি কি জানতেন যে তার নিজের জাতির মানুষই আবার নিজেদের পায়ে কুড়াল মারতে আসছে? শান্তির এই ক্ষণস্থায়ী সময়টি কি আবার রক্তে রঞ্জিত হবে? জেরুজালেমের ধ্বংসযজ্ঞের পর মিজপাহ নামক ছোট্ট জনপদটিতে যেন একটু একটু করে প্রাণের স্পন্দন ফিরে আসছিল। ধ্বংসস্তূপের ছাই সরিয়ে কৃষকরা আবার জমিতে লাঙল দিতে শুরু করেছিল। গেদালিয়া ইবনে আহিকাম, যাকে ব্যাবিলন সম্রাট বাখতে নাসর গভর্নর নিযুক্ত করেছিলেন, তিনি ছিলেন অত্যন্ত সজ্জন এবং শান্তিপ্রিয় মানুষ। তার নেতৃত্বে এবং হজরত জেরেমিয়া আলাইহিসসালামের দোয়ায় ছিন্ন ভিন্ন মানুষগুলো এক নতুন জীবনের স্বপ্ন বুনছিল। হজরত জেরেমিয়া আলাইহিসসালাম মিজপাহের পাহাড়ের ঢালে বসে আল্লাহর এবাদত করতেন। তিনি দেখতেন এতিম শিশুরা আবার হাসছে, বিধবা নারীরা রান্নাবান্না করছে। তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন, হে রব, তুমি হয়তো এই সামান্য অবশিষ্টাংশ থেকেই আবার বনি ইসরায়েলকে গড়ে তুলবে। কিন্তু শান্তি জিনিসটা বনি ইসরায়েলের কপালে যেন সই ছিল না। শয়তান তখনও তার খেলা শেষ করেনি। পাশের দেশ আম্মন, বর্তমান জর্ডান এলাকা, এর রাজা বালিস বনি ইসরায়েলের এই পুনরুত্থান সহ্য করতে পারছিল না। সে জানত গেদালিয়া বেঁচে থাকলে এবং জেরেমিয়ার দোয়া থাকলে এই জাতি আবার শক্তিশালী হবে। তাই সে বেছে নিল ইসমাইল ইবনে নেতানিয়াকে। ইসমাইল ছিল রাজবংশের রক্ত, অত্যন্ত উচ্চাভিলাষী এবং গেদালিয়ার প্রতি ঈর্ষাপরায়ণ। সে মনে করত রাজত্ব তার প্রাপ্য, গেদালিয়ার মতো সাধারণ মানুষের নয়। মিজপাহে তখন ফসল কাটার উৎসবের প্রস্তুতি চলছে। এমন সময় জোহানান নামের এক সেনাপতি, যিনি গেদালিয়ার অনুগত ছিলেন, তিনি গোপন সূত্রে খবর পেলেন ইসমাইলের ষড়যন্ত্রের কথা। তিনি ছুটে এলেন গেদালিয়ার কাছে। জোহানান অত্যন্ত গোপনে গেদালিয়াকে বললেন, হুজুর, আপনি কি জানেন যে আম্মনের রাজা বালিস আপনাকে হত্যা করার জন্য ইসমাইলকে পাঠিয়েছে? আমাকে অনুমতি দিন, আমি ইসমাইলকে গোপনে শেষ করে ফেলি। কেউ জানবে না কেন সে আপনাকে হত্যা করবে এবং অবশিষ্ট বনি ইসরায়েলকে আবার ছন্নছাড়া করবে। কিন্তু গেদালিয়া ছিলেন অত্যন্ত সরল মনের মানুষ। তিনি বিশ্বাসই করতে পারলেন না যে এই বিপদের দিনে একজন ইহুদি আরেকজন ইহুদি ভাইয়ের রক্ত ঝরাতে পারে। তিনি জোহানানকে ধমক দিয়ে বললেন, না, তুমি ইসমাইলের বিরুদ্ধে মিথ্যা বলছ। সে আমার ভাই, সে রাজবংশের লোক, সে কেন এমন জঘন্য কাজ করবে? সরলতা সবসময় মহৎ গুণ নয়, বিশেষ করে যখন শয়তান মানুষের রূপ ধরে আসে। গেদালিয়ার এই ভুল বিশ্বাসী ডেকে আনল চূড়ান্ত বিপর্যয়। কিছুদিন পর ইসমাইল আর 10 জন সঙ্গী নিয়ে মিজপাথে এলো। তাদের কোমরে তলোয়ার লুকানো, কিন্তু মুখে মিষ্টি হাসি। গেদালিয়া তাদের পরম সমাদরে গ্রহণ করলেন। তাদের সম্মানে এক বিশাল ভোজ সভার আয়োজন করা হলো। হজরত জেরেমিয়া আলাইহিসসালাম হয়তো তখন এবাদাতে মগ্ন ছিলেন,
কিন্তু তার অন্তর কাঁপছিল। তিনি বাতাসে রক্তের গন্ধ পাচ্ছিলেন। তিনি জানতেন মুনাফিকরা যখন হাসে তখন তারা সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়। রাতের খাওয়া দাওয়া চলছে। গেদালিয়া অতিথিদের সাথে এক প্লেটে খাবার খাচ্ছেন। আরবের সংস্কৃতিতে কারো সাথে নুন রুটি খাওয়ার অর্থ হল তার সাথে রক্তের সম্পর্ক গড়া, তার কোনো ক্ষতি না করা। কিন্তু ইসমাইল সেই পবিত্র প্রথাকেও পদদলিত করল। হঠাৎ ইসমাইল এবং তার 10 জন সঙ্গী উঠে দাঁড়াল। চোখের পলকে তারা তাদের লুকানো তলোয়ার বের করল। গেদালিয়া কিছু বুঝে ওঠার আগেই ইসমাইলের তলোয়ার তার বুক এফোরোফোর করে দিল। ভোজসভা মুহূর্তের মধ্যে রক্তগঙ্গায় পরিণত হল। শুধু গেদালিয়া নন, সেখানে উপস্থিত তার সকল অনুসারী এবং এমনকি ব্যাবিলন সম্রাট বাকতে নাসরের রেখে যাওয়া কিছু ক্যালডীয় বা ব্যাবিলনীয় সৈন্যদেরও তারা নির্মমভাবে হত্যা করল। ভোজের টেবিল লাশে ভরে গেল। খাবারের পাত্রগুলো রক্তে ভেসে গেল। এই হত্যাকাণ্ড ছিল চরম বিশ্বাসঘাতকতার এক জঘন্য দৃষ্টান্ত। ইসমাইল কেবল একজন মানুষকে হত্যা করেনি, সে হত্যা করল বনি ইসরায়েলের শেষ আশাকে। সে হত্যা করল শান্তিকে। পরদিন সকালে মিজপাহের মানুষ যখন ঘুম থেকে উঠল, তারা দেখল তাদের প্রিয় নেতা আর নেই। চারিদিকে লাশের স্তূপ। ইসমাইল কেবল হত্যা করেই ক্ষান্ত হয়নি, সে অবশিষ্ট মানুষগুলোকে, যাদের মধ্যে ছিল রাজকন্যা এবং নারীরা, বন্দি করে আম্মনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করল। কিন্তু সেনাপতি জোহানান এবং অন্য যোদ্ধারা খবর পেয়ে ইসমাইলকে ধাওয়া করল। গিবিয়ন নামক স্থানের কাছে তারা ইসমাইলকে ধরে ফেলল। জোহানানকে দেখে ইসমাইলের বন্দিরা উল্লাস করে উঠল এবং জোহানানের দিকে ছুটে এলো। ইসমাইল বেগতিক দেখে তার 8 জন সঙ্গী নিয়ে আম্মনের দিকে পালিয়ে গেল। বন্দিরা উদ্ধার পেল, কিন্তু ক্ষতি যা হওয়ার তা হয়ে গেছে। হজরত জেরেমিয়া আলাইহিসসালাম রক্তমাখা মিজপাথে দাঁড়িয়ে গেদালিরার মৃতদেহের দিকে তাকিয়ে রইলেন। তার চোখ দিয়ে পানি পড়ছিল না, বরং ঝরছিল আগুনের মতো তপ্ত অশ্রু। তিনি বিড়বিড় করে বললেন, হায় বনি ইসরায়েল, ব্যাবিলনা আগুন যা করতে পারেনি, তোমাদের নিজেদের হিংসা আজ তা করে দেখালো। আল্লাহ তোমাদের একটি আশ্রয় দিয়েছিলেন, কিন্তু তোমরা নিজেদের হাতে তা ধ্বংস করলে। এখন জনগণের মধ্যে নেমে এলো এক নতুন আতঙ্ক, মহা আতঙ্ক। মানুষেরা জোহানান এবং জেরেমিয়াকে ঘিরে ধরল। তাদের চোখে মুখে চরম ভয়। তারা বলতে লাগল, হায়, আমরা এখন কি করব? আমরা ব্যাবিলন সম্রাটের নিযুক্ত গভর্নরকে হত্যা করেছি, বা আমাদের মধ্যে কেউ করেছে। বাকতে নাসর যখন শুনবে, সে ভাববে আমরা বিদ্রোহ করেছি। সে এবার আর কাউকে বাঁচিয়ে রাখবে না। সে এসে আমাদের সবাইকে কচুকাটা করবে। ভয় মানুষকে অন্ধ করে দেয়। এই ভয়ের কারণেই তারা আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলল। তারা ভাবল এখন পালানো ছাড়া উপায় নেই। কিন্তু কোথায় পালাবে? তাদের দৃষ্টি গেল মিশরের দিকে, ফারাওদের দেশ। তারা ভাবল মিশরে গেলে হয়তো তারা ব্যাবিলনের তলোয়ার থেকে বাঁচবে। জনগণ, সেনাপতি জোহানান এবং নেতারা সবাই মিলে হজরত জেরেমিয়ার কাছে এলো। তারা বলল, হে আল্লাহর নবী, দয়া করে আমাদের জন্য আপনার রবের কাছে দোয়া করুন। আল্লাহ যা করতে বলবেন আমরা ঠিক তাই করব। তিনি যদি বলেন থাকতে থাকব, যদি বলেন যেতে যাব। আমরা কসম করছি আমরা আল্লাহর হুকুম মানব। হজরত জেরেমিয়া তাদের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। তিনি তাদের অন্তরের অস্থিরতা দেখতে পাচ্ছিলেন। তিনি জানতেন তারা মুখে যা বলছে অন্তরে তা নেই। তারা আসলে শুনতে চায় মিশরে পালিয়ে যাও। কিন্তু নবী কখনো মানুষের মন গড়া কথা বলেন না। তিনি বললেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করব এবং তিনি যা বলবেন আমি কোনো কিছু গোপন না করে তোমাদের তা জানাব। 10 দিন ধরে জেরেমিয়া আল্লাহর ধ্যানে মগ্ন রইলেন। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল। অবশেষে 10 দিন পর আল্লাহর ওহী নাজিল হল। কিন্তু এই ওহী কি তাদের পছন্দ হবে, নাকি তারা আবারও নবীর কথা অমান্য করে নিজেদের ধ্বংস ডেকে আনবে? মিশরের মরুভূমির মরীচিকা কি তাদের হাতছানি দিচ্ছে, নাকি সেখানেই তাদের জন্য অপেক্ষা করছে আরও বড় কোনো বিপর্যয়? মিজপাহরের পাহাড়ি জনপদে তখন পিন পতন নীরবতা। 10 দিন কেটে গেছে। হাজার হাজার নারী, পুরুষ ও শিশু অধীর আগ্রহে হজরত জেরেমিয়া আলাইহিসসালামের দিকে তাকিয়ে আছে। 10 দিন আগে তারা আল্লাহর নামে কসম খেয়েছিল, আল্লাহ যা হুকুম দেবেন তা আমাদের পছন্দ হোক বা না হোক, আমরা তাই মানব। হজরত জেরেমিয়া একটি উঁচু পাথরের ওপর এসে দাঁড়ালেন। তার চেহারা ক্লান্ত, কিন্তু চোখগুলো সত্যের দীপ্তিতে উজ্জ্বল। তিনি জানেন তিনি এখন যা বলবেন তা এই ভীত সন্ত্রস্ত জনতা শুনতে চায় না। তারা শুনতে চায় পালানোর নির্দেশ, কিন্তু আকাশ থেকে এসেছে দাঁড়িয়ে থাকার নির্দেশ। তিনি জোহানান এবং অন্যান্য সর্দারদের দিকে তাকিয়ে উদাত্ত কণ্ঠে আল্লাহর ওহী শোনালেন, হে বনি ইসরায়েল, তোমরা আমাকে যার কাছে পাঠিয়েছিলে সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা এই দেশেই ফিলিস্তিনে থেকে যাও তবে আমি তোমাদের নতুন করে গড়ব, ভাঙব না। আমি তোমাদের রোপণ করব, উপড়ে ফেলব না। ব্যাবিলনের রাজার ভয়ে তোমরা কম্পমান, কিন্তু তাকে ভয় পেও না,
কারণ তোমাদের রক্ষা করার জন্য আমি তোমাদের সাথেই আছি। আমি তোমাদের প্রতি দয়া করব এবং সেও বাক্তে নাসর তোমাদের প্রতি দয়া দেখাবে এবং তোমাদের নিজ ঘরে থাকার অনুমতি দেবে। জনতার মধ্যে গুঞ্জন শুরু হল, কিন্তু জেরেমিয়া আলাইহিসসালাম থামলেন না। এবার তার কণ্ঠস্বর কঠোর হল সতর্কবাণীতে, কিন্তু যদি তোমরা বলো আমরা এই দেশে থাকব না এবং তোমরা মিশরে চলে যাওয়ার সিদ্ধান্ত নাও এই ভেবে যে সেখানে যুদ্ধ নেই, সিংগার শব্দ নেই, ক্ষুধার জ্বালা নেই, তবে শোনো, আল্লাহর কসম, যে তলোয়ারকে তোমরা ভয় পাচ্ছ তা মিশরে গিয়েই তোমাদের নাগাল পাবে। যে দুর্ভিক্ষের ভরে তোমরা পালাচ্ছ তা মিশরে তোমাদের পিছু নেবে এবং সেখানেই তোমরা মরবে, একজনও রক্ষা পাবে না। বক্তব্য শেষ হবার সাথে সাথে পরিবেশ পাল্টে গেল। যোহানান এবং অহংকারী সর্দারদের মুখ ক্রোধে লাল হয়ে গেল। তাদের মুখোশ খুলে পড়ল। মাত্র 10 দিন আগের সেই বিনীত ভাব আর কান্না এখন উধাও। তাদের অন্তরে আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া ছিল মিশরে যাওয়ার। তারা শুধু নবীর কাছ থেকে ধর্মীয় সমর্থন চেয়েছিল। যখন তা পেল না, তখন তারা নবীকেই অস্বীকার করে বসল। আজারিয়া ও যোহানান চিৎকার করে বলে উঠল, তুমি মিথ্যা বলছ। আমাদের রব আল্লাহ তোমাকে এমন কথা বলতে পাঠাননি যে তোমরা মিশরে যেও না, বরং নেরিয়ার পুত্র বারুক তোমাকে আমাদের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। সে চায় আমাদের ব্যাবিলনীদের হাতে তুলে দিতে, যাতে তারা আমাদের হত্যা করতে পারে। কি জঘন্য অপবাদ! যে নবী নিজের জীবন বাজি রেখে তাদের জন্য কাঁদেন, তাকেই তারা এখন মিথ্যুক এবং বিদেশি চরের ক্রীড়নক বানালো। তারা ভুলে গেল আল্লাহর নামে করা সেই পবিত্র শপথের কথা। যোহানান আর দেরি করল না। সে হুকুম দিল, সবাই প্রস্তুত হও, আমরা এখনই রওনা হব। শুরু হলো এক মর্মান্তিক দৃশ্য। বৃদ্ধ, নারী, শিশু এবং অবশিষ্ট রাজকন্যারা সবাইকে জোর করে মিশরের পথে হাঁটাতে বাধ্য করা হলো। আর এই কাফেলার সবচেয়ে করুণ দৃশ্যটি ছিল হজরত জেরেমিয়া আলাইহিসসালাম এবং তার বিশ্বস্ত সঙ্গী বারুককে তারা জোর করে অনেকটা বন্দির মতো টেনে হিচড়ে সাথে নিয়ে চলল। যে নবী তাদের সতর্ক করেছিলেন মিশরে না যেতে, আজ তার নিজের জাতি তাকে সেই ধ্বংসের গহ্বর মিশরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কাফেলা এগিয়ে চলল দক্ষিণে। পেছনে পড়ে রইল তাদের পবিত্র ভূমি, তাদের বাপ দাদার ভিটা, আল্লাহর ওয়াদাকৃত দেশ। তারা এগিয়ে চলছে ফারাওদের দেশের দিকে। একদিন হজরত মুসা বহু কষ্টে তাদের এই মিশর থেকে বের করে এনেছিলেন দাসত্বের শৃঙ্খল ভেঙে। আর আজ শত শত বছর পর সেই একই জাতি স্বেচ্ছায় আবার সেই দাসত্বের ভূমিতে, সেই মূর্তি পূজার দেশে ফিরে যাচ্ছে। ইতিহাসের কি নির্মম পরিহাস! মরুভূমির তপ্ত বালু মারিয়ে তারা অবশেষে মিশরের সীমান্তে পৌঁছাল এবং তাফানহোস নামক শহরে আশ্রয় নিল। মিশরের জাঁকজমক, বিশাল পিরামিড আর অগণিত দেবদেবীর মন্দির দেখে সাধারণ ইহুদিরা মুগ্ধ হল। তারা ভাবল, আমরা বেঁচে গেছি, এখানে ব্যাবিলনের রাজা আসতে পারবে না, এখানে নীল নদের পানি আছে, প্রচুর শস্য আছে। কিন্তু হজরত জেরেমিয়া আলাইহিসসালামের অন্তরে ছিল রক্তক্ষরণ। তিনি দেখছিলেন তার জাতি কেবল দেশ ত্যাগ করেনি, তারা ধর্ম ত্যাগ করার দ্বারপ্রান্তে। মিশরে এসেই তারা স্থানীয়দের দেখাদেখি আবার সেই পুরনো রোগ, আকাশের রানী বা দেবীর পূজা শুরু করে দিল। তারা বলতে লাগল, আমরা যখন জেরুজালেমে মূর্তি পূজা করতাম তখন ভালো ছিলাম, পূজা বন্ধ করার পর থেকেই আমাদের ওপর বিপদ এসেছে। জেরেমিয়া তাফানহোসে বসেও চুপ থাকলেন না। আল্লাহ তাকে নির্দেশ দিলেন এক অদ্ভুত কাজ করার জন্য। ফারাওয়ের রাজপ্রাসাদের সামনে যেখানে ইটের তৈরি একটি চত্বর ছিল, সেখানে জেরেমিয়া আলাইহিসসালাম ইহুদি সর্দারদের ডাকলেন। তাদের চোখের সামনে তিনি কয়েকটি বড় পাথর নিয়ে সেই চত্বরের কাদামাটির নিচে পুঁতে রাখলেন। সবাই অবাক হয়ে দেখছিল। তিনি ধুলোবালি ঝেড়ে উঠে দাঁড়ালেন এবং বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, তোমরা কি ভাবছ মিশরে এসে পালিয়েছ? আল্লাহ বলছেন, আমি আমার দাস ব্যাবিলনের রাজা বাক্তে নাসরকে এই মিশরেই নিয়ে আসব এবং সে ঠিক এই জায়গাতেই, যেখানে আমি এই পাথরগুলো পুঁতে রাখলাম, তার রাজকীয় সিংহাসন স্থাপন করবে এবং এর ওপর তার রাজকীয় তাঁবু খাটাবে। সে আসবে এবং মিশর দেশকে আঘাত করবে। যারা মৃত্যুর জন্য নির্ধারিত তারা মরবে, যারা বন্দিত্বের জন্য নির্ধারিত তারা বন্দী হবে। আমি মিশরের মন্দিরগুলোতে আগুন ধরিয়ে দেব। লোকেরা স্তম্ভিত হয়ে গেল। তারা যে নিরাপত্তাকে ধ্রুব সত্য ভেবেছিল, নবী জানালেন তাও মরীচিকা। ব্যাবিলনের নেকড়ে তাদের গন্ধ শুখে শুখে এই নীল নদের তীরেও এসে পৌঁছাবে। আল্লাহর হাত থেকে পালানোর কোনো জায়গা আসমান জমিনে নেই। কিন্তু হায়, তাদের অন্তর পাথরের চেয়েও শক্ত হয়ে গিয়েছিল। তারা নবীকে উপহাস করল। তারা বলল, আমরা তোমার কথা মানব না, আমরা আমাদের দেবদেবীদের পূজা করব, কারণ তারাই আমাদের রক্ষা করবে। একজন নবীর জন্য এর চেয়েও বড় কষ্ট আর কি হতে পারে?
তিনি তাদের বাঁচাতে চাইছেন আর তারা আগুনের দিকেই ঝাঁপ দিচ্ছে। মিশরের এই প্রবাস জীবনে বৃদ্ধ বয়সে হজরত জেরেমিয়া এখন সম্পূর্ণ একা। তার চারপাশে কেবল কুফর, শির্ক আর অবাধ্যতা। কিন্তু এই অবাধ্যতার শেষ পরিণতি কি? ইতিহাস কি জেরেমিয়ার এই ভবিষ্যবাণী মনে রেখেছিল? মিশরের মাটিতে কি সত্যিই বাকতে নাসরের ঘোড়ার আওয়াজ শোনা গিয়েছিল? এবং এই অবাধ্য জাতির মাঝে জেরেমিয়ার শেষ দিনগুলো কেমন ছিল? মিশরের আকাশ আজ রক্তিম, নীল নদের জল শান্তভাবে বয়ে চলেছে, কিন্তু সেই প্রবাহে যেন এক গভীর বিষাদ মিশে আছে। তাহাপানহোস শহরে আশ্রয় নেয়া বনি ইসরায়েলের বসতিতে তখন উৎসবের আমেজ, কিন্তু এই উৎসব আল্লাহর শুকরিয়া আদায়ের নয়, এই উৎসব শির্ক ও কুফরের। হজরত জেরেমিয়া আলাইহিসসালামের বয়স তখন অনেক, তার চুল দাড়ি ধবধবে সাদা, চামড়ায় ভাঁজ পড়েছে। আনাতোত গ্রাম থেকে শুরু হওয়া সেই তেজদীপ্ত যুবকটি আজ এক জরাজীর্ণ বৃদ্ধে পরিণত হয়েছেন, কিন্তু তার ঈমানী শক্তি এক বিন্দুও কমেনি। তিনি লাঠিতে ভর দিয়ে বসতির মাঝখানে এলেন। তিনি দেখলেন বনি ইসরায়েলের নারীরা আকাশের রানী কুইন অফ হেভেন নামক দেবীর উদ্দেশ্যে পিঠা বানাচ্ছে, আর পুরুষরা সেই মূর্তির সামনে ধূপ জ্বালাচ্ছে। এই দৃশ্য দেখে নবীর বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। যে শির্কের কারণে জেরুজালেম ধ্বংস হল, যে আগুনের ভয়ে তারা পালিয়ে এলো, সেই আগুনকেই তারা আবার বুকে জড়িয়ে ধরেছে এই ভিনদেশে। তিনি চিৎকার করে উঠলেন, কিন্তু তার কণ্ঠস্বর কান্নায় রুদ্ধ হয়ে আসছিল। হে আমার জাতি, তোমরা কি করছো? তোমরা কি শিক্ষা নাওনি? জেরুজালেমের ধ্বংসস্তূপ কি তোমাদের কিছুই শেখায়নি? কেন তোমরা আবার আল্লাহকে ক্রোধান্বিত করছো? তোমরা কি মনে করো মিশরের ফারাও বা এই মাটির দেবতারা তোমাদের বাঁচাতে পারবে? জনতা বিরক্ত হয়ে তার দিকে তাকাল। তাদের চোখে আর আগের মতো ভয় বা শ্রদ্ধা নেই, আছে কেবল ঘৃণা ও অবজ্ঞা। তারা মনে করে এই বুড়ো লোকটি তাদের সব দুর্ভাগ্যের কারণ। সে যেখানেই যায় সেখানেই বিপদের কথা বলে। তাদের মধ্য থেকে একদল উদ্ধত নারী এবং পুরুষ এগিয়ে এলো। তারা বলল, জেরেমিয়া, আমরা তোমার কথা শুনব না। আমরা যখন জেরুজালেমে আকাশের রানীর পূজা করতাম তখন আমাদের পেট ভরা ছিল, কোনো অমঙ্গল আমাদের স্পর্শ করেনি। যেদিন থেকে আমরা তোমার কথা শুনে পূজা বন্ধ করেছি সেদিন থেকেই আমরা তরদারি আর দুর্ভিক্ষে মরছি। তাই আমরা ঠিক করেছি আমরা আমাদের পূর্বপুরুষদের মতোই দেবদেবীর পূজা করব। কি অদ্ভুত এবং শয়তানি যুক্তি! পাপের শাস্তিকে তারা পুণ্যের অভাব বলে মনে করছে। হজরত জেরেমিয়া আলাইহিসসালাম বুঝতে পারলেন তাদের অন্তরে মোহর পড়ে গেছে। তিনি শেষবারের মতো সতর্ক করলেন। তার চোখ দিয়ে আগুনের মতো শব্দ বের হতে লাগল। তোমরা মনে করছো তোমরা ভালো ছিলে? না, আল্লাহ তোমাদের ছাড় দিয়েছিলেন, কিন্তু ছেড়ে দেননি। আজ আমি শেষবার বলছি, মিশরের ফারাও হফরা, যার ওপর তোমরা ভরসা করছো, সে তার শত্রুদের হাতে নিহত হবে, ঠিক যেমন সিদকিয়া নিহত হয়েছিল। আর তোমরা যারা এই মূর্তি পূজায় ফিরে গেছ, তোমরা কেউ আর ইহুদি দেশে ফিরতে পারবে না। এখানেই তোমাদের কবর হবে। এই ভবিষ্যৎবাণী ছিল বারুদের স্তূপে আগুনের স্ফুলিঙ্গের মতো। জনতা ক্ষিপ্ত হয়ে উঠল। চুপ করো পাগল, কেউ একজন চিৎকার করল। এই লোকটা একটা অভিশাপ। আরেকজন বলল, ওকে শেষ করে দাও, ও থাকলে আমাদের শান্তি জুটবে না। ভিড় থেকে রব উঠল। শয়তান সেই মুহূর্তে তাদের ওপর পুরোপুরি ভর করল। যে জাতি তাদের নিজেদের নবীদের হত্যা করতে দ্বিধা করে না, তারা পাথর তুলে নিল হাতে। জেরেমিয়া আলাইহিসসালাম দেখলেন চারদিক থেকে তাকে ঘিরে ফেলা হচ্ছে। তার সামনে সেই পরিচিত মুখগুলো, যাদের জন্য তিনি বছরের পর বছর কেঁদেছেন, যাদের তিনি সন্তানের মতো ভালোবেসেছেন, আজ তাদের হাতেই তার মৃত্যু লেখা। তিনি পালানোর চেষ্টা করলেন না, তিনি ভয় পেলেন না, তিনি কেবল আকাশের দিকে তাকালেন। আনাততের সেই নির্জন পাহাড়, জেরুজালেমের সেই পবিত্র মন্দির, সব স্মৃতি তার চোখের সামনে ভেসে উঠল। প্রথম পাথরটি এসে লাগল তার কপালে, রক্ত গড়িয়ে পড়ল তার সাদা দাড়িতে। তিনি মাটিতে পড়ে গেলেন। দ্বিতীয় পাথর, তৃতীয় পাথর, বৃষ্টির মতো পাথর বর্ষিত হতে লাগল। নীল নদের তীরে বালির ওপর লুটিয়ে পড়লেন আল্লাহর নবী। বনি ইসরায়েলের উন্মত্ত জনতা পাথর ছুঁড়ছে আর উল্লাস করছে। তারা ভাবছে তারা তাদের দুর্ভাগ্যকে হত্যা করছে, কিন্তু তারা জানে না তারা হত্যা করছে তাদের রক্ষা কবচকে। রক্তে ভিজে যাচ্ছে মিশরের মাটি। মৃত্যু যন্ত্রণার মধ্যেও হজরত জেরেমিয়া আলাইহিসসালামের ঠোঁট নড়ছিল। তিনি কি অভিশাপ দিচ্ছিলেন? না, নবীরা কখনো নিজের জন্য প্রতিশোধ নেন না। তিনি হয়তো বলছিলেন, হে আল্লাহ, আমার রক্ত দিয়ে হলেও যদি এদের পাপ মোচন হয়, তুমি এদের বিচার করো।
আমি আমার দায়িত্ব পালন করেছি। এক সময় সব শান্ত হয়ে গেল। পাথরের স্তূপের নিচে চাপা পড়ে রইল সত্যের সেই মহান কণ্ঠস্বর। জনতা চলে গেল, ভাবল আপদ চুকেছে। মিশরের মরুভূমিতে সন্ধ্যা নামল, বাতাস এসে ঢেকে দিল সেই পবিত্র রক্ত। হজরত জেরেমিয়া শহীদ হলেন। তিনি জন্ম নিয়েছিলেন এক যাজক পরিবারে, সারা জীবন লড়েছেন মিথ্যার বিরুদ্ধে, দেখেছেন প্রিয় জন্মভূমির ধ্বংস, আর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবাসে, নিজ জাতির হাতেই নির্মমভাবে নিহত হয়ে। কিন্তু গল্প কি এখানে শেষ? খুনিরা কি পার পেয়েছিল? ইতিহাস সাক্ষী, এর মাত্র কয়েক বছর পর ৫৬৮ খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনের সম্রাট বাখতনাসর ঠিকই মিশর আক্রমণ করেছিলেন। জেরেমিয়ার পুঁতে রাখা সেই পাথরের ওপরই তিনি তার সিংহাসন বসিয়েছিলেন। মিশরের মন্দিরগুলো ধ্বংস করা হয়েছিল, ফারাও নিহত হয়েছিল, এবং যারা নবীর কথা অমান্য করেছিল তারা কচুকাটা হয়েছিল। নবীকে হত্যা করা যায়, কিন্তু সত্যকে হত্যা করা যায় না। জেরেমিয়ার রক্ত মিশরের মাটি থেকে ফরিয়াদ করেছিল। তার শাহাদাতের মাধ্যমে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল ঠিকই, কিন্তু তার রেখে যাওয়া শিক্ষা, তার চোখের পানি এবং তার ভবিষ্যৎবাণীগুলো আজও জীবন্ত। এখন আমাদের গল্পের শেষ অধ্যায় বাকি। এই দীর্ঘ, কষ্টদায়ক এবং অশ্রুসিক্ত সফরের শেষ উপসংহার কি? আল্লাহ কিভাবে তার এই প্রিয় বান্দার স্মৃতি রক্ষা করলেন এবং পরবর্তী প্রজন্মের জন্য কি শিক্ষা রেখে গেলেন? মিশরের মরুভূমিতে তখন রাতের নিস্তব্ধতা। বালির নিচে শুয়ে আছেন বনি ইসরায়েলের অন্যতম শ্রেষ্ঠ সন্তান হজরত জেরেমিয়া আলাইহিসালাম। তার রক্তমাখা দেহটি হয়তো বালির স্তূপে হারিয়ে গেছে, কিন্তু তার রেখে যাওয়া সত্যের মশালটি তখনও জ্বলছিল, অদৃশ্য কিন্তু প্রখর। বনি ইসরায়েল ভেবেছিল নবীকে হত্যা করে তারা তাদের বিবেককে শান্ত করতে পারবে। তারা ভেবেছিল সতর্কবাণী দেওয়ার কেউ না থাকলে বিপদও আর আসবে না। কিন্তু আল্লাহর ওয়াদা সত্য এবং তা সূর্যোদয়ের মতোই নিশ্চিত। জেরেমিয়া আলাইহি সালামের শাহাদাতের মাত্র ৪ বছর পর ৫৫৮ খ্রিস্টপূর্বাব্দে ইতিহাসের চাকা আবার ঘুরল। ব্যাবিলনের সম্রাট বাখতে নাসর নেবুচাঁদনেজার তার বিশাল বাহিনী নিয়ে মিশরের সীমান্তে উপস্থিত হলেন। তাফানহোস শহরে ঠিক সেই জায়গাতেই তিনি তার রাজকীয় তাঁবু খাটালেন, যেখানে ৪ বছর আগে জেরেমিয়া পাথর পুঁতে রেখেছিলেন। বনি ইসরায়েলের পলাতক বিদ্রোহীরা ভয়ে কুঁকড়ে গেল। তারা দেখল নবীর প্রতিটি শব্দ কতটা নিখুঁতভাবে সত্য হচ্ছে। বাখতে নাসরের তলোয়ার মিশরের মাটি চষে বেড়াল। ফারাও হফরা পরাজিত হল। যারা মূর্তির ভরসায় আল্লাহকে ভুলেছিল তাদের কেউ তরবারির আঘাতে, কেউ মহামারীতে নিঃশেষ হল। তারা তাদের জীবন দিয়ে প্রমাণ করে গেল নবীর অশ্রু কখনো বিফলে যায় না। কিন্তু এই গল্পের শেষ কি কেবল ধ্বংস আর মৃত্যুতে? না, আল্লাহ তার প্রিয় বান্দাদের রক্ত কখনো বৃথা যেতে দেন না। জেরেমিয়া আলাইহি সালাম তার জিদ্দদশায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, যা তিনি ব্যাবিলনে বন্দী হওয়া লোকদের কাছে চিঠির মাধ্যমে পাঠিয়েছিলেন। তিনি বলেছিলেন, হে বন্দীরা, হতাশ হইও না। আল্লাহর ফয়সালা হল এই নির্বাসন ৭০ বছর স্থায়ী হবে। ৭০ বছর পর আল্লাহ ব্যাবিলনের পতন ঘটাবেন এবং তোমাদের আবার এই পবিত্র ভূমিতে ফিরিয়ে আনবেন। ব্যাবিলনের কারাগারে বসে বনি ইসরায়েলের নতুন প্রজন্ম এই চিঠি বুকে জড়িয়ে বড় হতে লাগল। তাদের বাবারা মূর্তি পূজা করে ধ্বংস হয়েছে, কিন্তু এই সন্তানেরা জেরেমিয়ার শিক্ষার উপর ভিত্তি করে তৌবা করল। তারা নদীর তীরে বসে কাঁদত আর সেই ল্যামেন্টেশন বা বিলাপের কবিতাগুলো আবৃত্তি করত। ঠিক ৭০ বছর পর পারস্যের সম্রাট সাইরাস কোরস ব্যাবিলন জয় করলেন এবং এক অলৌকিক ফরমান জারি করলেন। বনি ইসরায়েলকে জেরুজালেমে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হল। যখন এই কাফেলা দীর্ঘ নির্বাসন শেষে আবার জেরুজালেমের মাটিতে পা রাখল, তখন তাদের চোখে ছিল আনন্দাশ্রু। তারা ধ্বংসপ্রাপ্ত বাইতুল মোকাদ্দাস আবার গড়ে তুলল। এই সময় হজরত উজায়ের আলাইহি সালামের নেতৃত্বে তাওরাত কিতাব আবার সংকলিত হল। এই যে পুনর্জাগরণ, এই যে নতুন করে ঈমানের পথে ফিরে আসা, এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন হজরত জেরেমিয়া আলাইহি সালাম। তার রক্তই ছিল সেই সার যা মৃত জাতিতে নতুন প্রাণের সঞ্চার করেছিল। আজ ১০০০ বছর পরও জেরেমিয়া ইতিহাসে দ্য উইপিং প্রফেট বা ক্রন্দনরত নবী হিসাবে পরিচিত। কিন্তু তার এই কান্না দুর্বলতার ছিল না, তা ছিল করুণার। তিনি কেঁদেছিলেন যাতে আমাদের আর কাঁদতে না হয়। তিনি একা দাঁড়িয়েছিলেন ঝড়ের বিরুদ্ধে, যাতে আমরা শিখতে পারি সত্যের পথে সংখ্যা কোনো ব্যাপার নয়, ঈমানই আসল শক্তি। এই গল্পের শিক্ষা: ১. ধৈর্যের পরাকাষ্ঠা। হজরত জেরেমিয়া আলাইহি সালাম সারা জীবন কেবল প্রত্যাখ্যান, অপমান আর নির্যাতন সহ্য করেছেন। নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র সবাই তার বিরুদ্ধে ছিল।
তবুও তিনি এক মুহূর্তের জন্য সত্যের পথ ছাড়েননি। এটি আমাদের শেখায় হক পথে চলতে গেলে একাকিত্ব আসতে পারে, কিন্তু আল্লাহ যার সাথে আছেন সেই প্রকৃত সংখ্যাগরিষ্ঠ। ২. পাপের পরিণতি। বনি ইসরায়েল ভেবেছিল আল্লাহর ঘর বাইতুল মোকাদ্দাস তাদের রক্ষা করবে, কিন্তু তাদের আমল ছিল শয়তানের মতো। আল্লাহ বুঝিয়ে দিলেন তিনি ঘরের চেয়ে ঘরের বাসিন্দাদের ঈমানকে বেশি গুরুত্ব দেন। পবিত্র স্থানও পাপীদের রক্ষা করতে পারে না। ৩. আশার প্রদীপ। ধ্বংসের চরম মুহূর্ত তিনি নিরাশ হননি। তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশার বাণী লিখে গিয়েছিলেন। মুমিনের জীবনে সব শেষ বলে কিছু নেই। প্রতিটি ধ্বংসস্তূপের নিচেই নতুন শুরুর বীজ লুকিয়ে থাকে। সমাপ্তি। হজরত জেরেমিয়ার আত্মা আজ শান্ত, কারণ পৃথিবী জেনেছে তিনি সত্য ছিলেন। জেরুজালেমের বাতাসে আজও হয়তো কান পাতলে তার সেই করুণ ফরিয়াদ শোনা যায়, যা মানুষকে ডাকে রবের দিকে, যা মানুষকে সতর্ক করে অহংকার থেকে। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এক শাশ্বত বার্তা। মানুষের হৃদয় পাথরের মতো শক্ত হতে পারে, কিন্তু আল্লাহর রহমতের বারিধারা সেই পাথরকেও গলিয়ে দিতে পারে যদি মানুষ তওবা করে। আল্লাহ তাআলা হজরত জেরেমিয়া আলাইহিস সালামকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন এবং আমাদের তার জীবনী থেকে শিক্ষা নিয়ে সত্যের ওপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন।